প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় দীপঙ্কর হালদার। দীপঙ্কর ভাই কিন্তু আপনি যদি মোশাররফ করিমকে চিনে থাকেন, আপনি যদি ফারহানকে চিনে থাকেন, আপনি নাটক দেখেন, বাংলাদেশের নাটক দেখছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে রাখেন যে আপনি হচ্ছে দীপঙ্কর হালদারের আপনি একটা হলেও ডিজাইন দেখেছেন। আপনি যদি এমন হয় যে আপনি নাটক দেখেন নাই কিন্তু কোনো একটা সেলিব্রিটির পেজ আপনার ফলো দেওয়া, তার মানে হচ্ছে সে তার নাটকের পোস্টার হচ্ছে এফবিতে দেয় বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করে থাকে, তা আপনি ধরে রাখেন যে আপনি দীপঙ্কর হালদার এই ভাইটাকে অবভিয়াসলি অনেকেই চিনেন, বাট যারা নাকি এটা ওনার সম্পর্কে আরো জানতে চান, তো আপনি যদি অ্যাট লিস্ট আপনি তাকে তাকে না দেখলেও আপনি তার কাজকে দেখেছেন। সো প্লিজ ওয়েলকাম, আমি ওয়েলকাম করছি দীপঙ্কর হালদারকে। ভাইয়া আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ভাইয়া সব শোনা যাচ্ছে, সব এখন রাবি ভাই, একটা কথা হচ্ছে যে আমার গ্রুপেরও কিছু স্টুডেন্ট ছিল, বুঝছেন? হ্যাঁ। ওদের কি কোনোভাবে নেওয়া যাবে অন্য কোনো ডিসকর্ড বা অন্য কোনো সিস্টেমে? ডিসকর্ডের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করব আদনানকে। আদনান, আপনি যদি আমাকে ডিসকর্ডের যে লিংকটা দিলে হচ্ছে সবাই জয়েন করতে পারবে, সেই লিংকটা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিতেন। আই থিঙ্ক আমি ডিসকর্ডে জাস্ট মানে ডিসকর্ডের সার্ভারের লিংকটা দিয়ে দেই, আই থিঙ্ক তাহলে সে পেয়ে যাবে, রাইট আদনান? হ্যাঁ, 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 আচ্ছা যাতে ঠিক আছে। একটু সবাই জয়েন করতে পারে। ওকে ওকে ঠিক আছে। দীপঙ্কর ভাই, আমি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমাকে দেন, আমাকে হ্যাঁ দেন, হ্যাঁ। আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই মেবি। আচ্ছা 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 ভাই, ঠিক আছে ঠিক আছে, ওকে। ওকে। ভাই আমি আপনাকে দিয়ে দিছি, হ্যাঁ। আমি হ্যাঁ, আপনাকে দিয়ে দিছি, আপনি ক্লাসটা স্টার্ট করে দেন, ওদেরকে লিংকটা দিয়ে দেন, হচ্ছে ওরা জয়েন করে ফেলবে। ঠিক আছে ভাই? হুম। ওকে ওকে, যাই তাহলে, আমি তাহলে মিউট অফ করে দিচ্ছি। ফাহিম, আপনি আনমিউট কখনোই করবেন না আপনাকে। ওকে। হ্যাঁ, দীপঙ্কর ভাই স্টার্ট। আমি ডিসকর্ডের লিংক দিয়ে দিছি হ্যাঁ। গ্রুপে, আমার আচ্ছা গ্রুপে, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, স্টার্ট করে দেন ভাই। এখন মেন হচ্ছে যে আমি একজন পোস্টার ডিজাইনার, গত 4 বছর ধরে পোস্টার ডিজাইন নিয়ে কাজ করছি। আমার হয়তো অনেকেই ডিজাইন দেখছেন, হয়তো আমাকে দেখেন নাই, বা আমার সম্পর্কে অনেকেই জানেন না, আবার অনেকেই জানতেও পারেন। তো উম, আজকে আপনাদের মূলত পোস্টার ডিজাইন নিয়ে কিছু কথা বলবো বা কিছু জিনিস দেখাইতে চাইতেছি। ফজলে ভাই যেহেতু সুযোগ করে দিছে আপনাদের একটু হলেও হেল্প করার, সেক্ষেত্রে আমিও চাচ্ছি আহ আপনাদের কিছু দেখাইতে। এখন স্ক্রিনটা আমি শেয়ার করি। আমি কি ভাই, তারা কি তাদের কোনো প্রশ্ন করবে নাকি আমি আমার না মতো করে ভাই, প্রথমে দেখাবো? আপনি আপনি হচ্ছে আপনার মতো করে পুরো ক্লাসটা নিয়ে যান, দেন হচ্ছে আমরা হ্যাঁ, লাস্টের 10 মিনিটস বা এরকম একটা সময় হচ্ছে আমরা রেখে দেই, তখন হচ্ছে সে হচ্ছে প্রশ্ন করতে পারবে, 10 বা 15 মিনিট এরকম রেখে দেই। বা আসলে টাইমের কোনো নির্ধারণ নাই, আমরা সব প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। আচ্ছা। স্ক্রিন আমি, ভাইয়া স্ক্রিনটা শেয়ার হচ্ছে না আমার, আচ্ছা আমার এটা এখান থেকে, ডিজেবল করা মেবি। আচ্ছা আমার এখান থেকে দেওয়া নাই, হ্যাঁ, হ্যাঁ। এবার দিয়ে দিছি। রাবি ভাইয়া, জি ভাইয়া। ভাই আপনার ভয়েসটা সবগুলো ভয়েস ডাবল শোনা যাচ্ছে কেন? ওই যে কারো একজনের আছে। না না, ভয়েস ঠিক আছে। ভয়েস তো ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি ডিসকর্ড হ্যাঁ, থেকে লিভ নেন ভাই, আপনি 2 সেটে অ্যাড আছেন। আপনি হয়তো ডাবল জয়েন হয়ে গেছেন। রাব্বি ভাই আপনার ডিসকর্ডের মাইকটা বন্ধ করতে পারেন? জি, দেখা যাচ্ছে। তো আমি কি প্রথমেই আপনাদের আর কি শুরু থেকে শুরু করব, নাকি আমার কিছু কাজ আপনাদের ব্রেক ডাউন করে দেখাইলে আপনাদের ভালো হয়? কারণ অনেকে আছে যে ফজলে ভাই তো এতদিন আপনাদের বেসিক মোটামুটি ভালোই শিখাইছে সব টুলসের, আশা করি। হ্যাঁ আর ভাই, আপনার কিছু কাজ কিছু একটু দেখান ভাই, breakdown করে অ্যাডভান্স দেখান। কিছু। আপনার আর কিছু কাজ আপনার গুলো আগে দেখাইছে। ব্রেক ডাউন করে দেখান, পর একটা ডিজাইন আপনি করে দেখান। আচ্ছা, আগে ব্রেক ডাউন করে দিয়ে খাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ
জি জি ভাইয়া। কারণ এখানে তো বেসিক আমি যদি শুরু করি তাহলে তো মনে করেন 7-8 ঘন্টা শেষ হবে না না। না, বেসিকের কোনো দরকার নাই, আপনি অ্যাডভান্স গুলো দেখেন। আর আর যেহেতু এখানে ফজলে ভাই ক্লাস নিছে এর আগে, বা আরো অন্যান্য যারা আছে বেসিক তো নিছেই, তো আমিও টুকটাক আমার কাজগুলো একটু ব্রেক ডাউন করে প্রথমে দেখাচ্ছি, তারপর আপনাদের প্রশ্ন যেগুলো থাকবে, আপনারা যেগুলো দেখতে চাচ্ছেন ওগুলো আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাকে ক্লায়েন্ট শুধু এই যে ছবিটা দেখছেন এই ছবিটা দিছে, এবং তার রিকোয়ারমেন্ট ছিল যে একটু রোমান্টিক হবে, একটু সিনেমাটিক, একটু ন্যাচারাল ন্যাচারাল একটা ভাইব থাকবে। যেহেতু আমাদের টাইটেলটা ছিল ঘাস ফড়িং, তো ঘাস ফড়িংটা একটু ন্যাচারাল টাইপের হইলে জিনিসটা আসলে কনসেপ্টের সাথে যায়। আমরা যে কাজই করি না কেন সবকিছুই তো একটা কনসেপ্টের সাথে মিলতে হবে। এখন আপনি এখানে টাইটেল দিলেন ঘাস ফড়িং, সেখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন মনে করেন থাইল্যান্ড বা দুবাই বা প্যারিস, এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করলে তো হবে না। তো আমরা প্রথমে সব লেয়ার গুলো হাইড করে দেখাই প্রথমে কি করছি আমি। এই যে মডেলের ছবি আমি প্রথমে কাট করে রাখছিলাম, প্রথমে কাট করে নিয়ে এখানে রাখছি, দেন আমার এক একটার পর এক একটা ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে একসাথে অ্যাডজাস্ট করে আহ, নতুন একটা কিছু যেটা একদম সিনেমাটিক হয় সেই সিনেমাটিক ওয়েতে মানে এরকম আমি আউটপুট দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমি একটা প্রথম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নিলাম। এই যে প্রথম এই ছিল ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা, তারপরে একটু এখানে একটু ডার্ক দিলাম, যেহেতু এই যে ছবিটা এটার পিছনে যদি খুব বেশি কন্ট্রাস্ট থাকে তাহলে আমরা যখন ডিজাইন দেখব বা আমরা যখন একটা ডিজাইন যখন পাবলিশ হয় আমরা সবার প্রথমেই আমাদের ফোকাসটা পড়তে হবে মডেলের উপরে। মডেল কারা, কারণ প্রতিটা মডেলেরই এক একটা ফেস ভ্যালু আছে, এক একটা অডিয়েন্স আছে। কারণ পোস্টার হচ্ছে কি, আপনি একটা নাটক দেখবেন বা একটা সিনেমা দেখবেন বা একটা ফিল্ম দেখবেন বা একটা কন্টেন্ট দেখবেন, এগুলো দেখার মূল কারণ হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যে অনেকেই আছে যে এই কাজগুলো যখন মানে দেখে, যখন আপনার সামনে পোস্টারটা আসলো তখন আপনি দেখবেন কি যে এই কন্টেন্টে কে আছে, কে অভিনয় করছে। তো সেই ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা যেতে হবে মডেলদের উপরে। ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুটা হচ্ছে তাদের দেখেও অনেকে আছে, অডিয়েন্স আছে যারা এই নাটকটা দেখতে যাবে, যার কারণে পোস্টারটা খুবই সুন্দর হওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি হাইলাইট করতে হবে মডেলদের, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে আপনার সেকেন্ড বা যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে টাইটেল। তো আমরা প্রথমে মডেলটাকে হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে একটু আহ মানে ডিপ করে দিব, যাতে ফোকাসটা মূলত মডেলের উপরে যায়। তো ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক দিলাম, দেন স্কাইটা একটু সিনেমাটিক স্কাই দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ড গুলা আপনারা চাইলে সার্চ করতে পারেন, ন্যাচারাল সিনেমাটিক ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, সিনেমাটিক ন্যাচারাল স্কাই বা সিনেমাটিক স্কাই, স্কাই ব্যাকগ্রাউন্ড, স্কাই ফটো। তো এগুলা লিখলে এই ব্যাকগ্রাউন্ড গুলা চলে আসবে। তারপরে আমি একটা শেড দিলাম হালকা করে, যাতে আমার যে টেক্সটটা আছে ওইটা বেশি হাইলাইটেড হয়। তো এখন এরা কিন্তু বসে আছে, মানে ব্যাকগ্রাউন্ডে কিছুই, আমি প্রথমে ছবিতে তো কিছু ছিল না, একটা বেঞ্চ বা একটা নর্মাল কিছুর উপরে বসা ছিল, ওটা কেটে ফেলে দিয়ে নতুন ভাবে আমি একটা বেঞ্চ অ্যাড করতেছি। তো এই যে আমার বেঞ্চটা, এই বেঞ্চটা পুরো পিএনজি, এটা আমি ফ্রি পিক থেকে আনছিলাম। তো পরে এই যে ফ্রি পিক থেকে এনে একদম ওদের যেভাবে বসাইলে একদম পারফেক্ট মিশবে সেইভাবে আমি প্রথমে বসাইছি। তারপরে এই যে দেখেন এখন মনে হচ্ছে কি যে টেবিলটা উপর বসছে, বাট একটু আনরিয়েলিস্টিক লাগতেছে, ফুল রিয়েলিস্টিক লাগতেছে না, যার কারণে এক্সপোজার থেকে একটু ডিপনেসটা বাড়াই দিলাম, যাতে শেড শেড একটা ফিল আসে। কারণ আমরা যখন একটা ছবি তুলি আমাদের যে কিছু কিছু জায়গা থাকে, যেমন মনে করেন আমি এই বসা, এখানে একটু ডিপ আসবে হাতের এই নিচে নিচে, বা একটা সাইডে যদি এই সাইডে লাইট থাকে তাহলে এই সাইডে ডিপ আলোটা আসবে বা একটা শ্যাডো পড়বে, এইটাই তো হচ্ছে ইয়া। তো সেক্ষেত্রে এখানে এক্সপোজারটা একটু কমাই দিলাম, তারপরে এই যে শ্যাডো দিলাম। এই যে ছবিগুলা একটা মানুষ বসলে দেখেন মানুষটার পিছনে তো একটা শেড পড়বে তাই না, তো শেডটা যদি না থাকে তখন তো মনে হবে যে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বা একটা টেবিলের উপরে আমি আয়না রাইখে দিছি, যে জিনিসটা একদম স্পষ্ট বোঝা যাবে যে এটা রিয়েল না। তো সেই কারণে এই যে শেড দিছি এইখানে, তারপরে তাদের দুজনের মাঝখানে, তারপরে এই যে হাতের নিচে এই জায়গাটায়, এই যে দেখেন হাতের নিচেও শেড দিছি আমি, কারণ যাতে বোঝা যায় যে এই জিনিসটা একদম রিয়েল।
তারপরে আরো এখানে শেড ইউজ করছি, যাতে আস্তে আস্তে এই জিনিসটা আরো মানে সিনেমাটিক হয়, প্লাস একদম রিয়েল মনে হয় যে না, এই বেঞ্চেই বসেছিল, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয় নাই। তারপরে ছবি রিটাচিংটা আমি দেখাই। এই ছিল প্রথম মূল ছবি। সেই ছবিতে হালকা পাতলা টাচ করে এই যে কালার গুলো একটু একটু ডিফারেন্স আছে, হয়তো আপনারা প্রথমে দেখলে বুঝতে পারবেন না, হালকা হালকা চেঞ্জ আছে। এই তারপরে এই আরেকটা লেয়ার, এই যে অনেকগুলো লেয়ার দেখতেছেন না, আপনি চাইলে কাজগুলো একটা লেয়ারও করতে পারেন। আমার এতগুলো লেয়ারের কারণ হচ্ছে যে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি যে প্রথমে কালার ব্যালেন্স করা হয়েছে কিনা, বা ক্লারিটিটা বাড়ানো হয়েছে কিনা, বা ফেসের কালার গুলো এনহেন্স করা হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এই যে লেয়ার দেখেন, এই যে এইখান থেকে রিটাচিংটা দেখেন, এই যে গলায় অনেকগুলো দাগ ছিল যেটা একটু বাজে লাগতো, ওই জিনিসটা আমি রিটাচিং করে ঠিক করে দিছি। তারপরে লাস্টে, একেবারে লাস্টে আমরা এই জিনিসটা হাই পাস করছি, কারণ আমরা যে মানুষ, আমাদের মানুষ, এই যে আমার ফেসটা দেখা যাচ্ছে, ফেসের ভিতরে তো একটা টেক্সচার থাকে, একদম তো প্লেন মোমের মতো কারো ফেস হয় না। তো সেক্ষেত্রে ছবিটা যদি রিয়েল বুঝাইতে হয়, এই ছবিটা এখন মোমের মতো লাগতেছে বা কার্টুন কার্টুন লাগতেছে, এখন এটা যদি আপনি রিয়েলিস্টিক করতে চান, সেক্ষেত্রে আপনার একটা হাই পাস দিলে পরে এই ছবিটা আরো রিয়েল হবে, মনে হবে যে না, ছবিটা আপনি যখন ডিএসএলআর ছবি তুলবেন, ছবিটা জুম করলে পরে ক্লিয়ার দেখা যায় যে ফেসের যে ভিতরে যে এই ইয়াগুলা থাকে, স্পট বা অন্যান্য জিনিসগুলা, এগুলো একদম স্মুথ না দেখাইয়া হালকা মানে ক্লারিটি থাকে, ডাস্ট টাইপের থাকে। তো এখন আপনি যদি হাইপাসটা ইউজ না করেন, সেক্ষেত্রে দেখবেন ডিজাইনটা অনেকটাই মোমের মতো বা পুতুল পুতুল মনে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি হাইপাস ইউজ করেন, দেখবেন যে ছবিটা অনেক ক্লিয়ার হয়ে গেছে, প্লাস এই জিনিসটা রিয়েলিস্টিক একটা ভাইব আসছে। তারপরে এই ছবিটারই আমি একটু ডটস বান করছি। এই যে দেখেন, যে সব জায়গাগুলো একটু ডার্ক ছিল, ওই সব জায়গাগুলো আরো একটু ডার্ক করছি। কিন্তু যে জায়গাগুলো ডার্ক ছিল না, ওই বা খুব বেশি লাইট ছিল, ওই জায়গাগুলো যদি আপনি বার্ন করতে যান, সেক্ষেত্রে জিনিসটা ভালোর থেকে খারাপ হবে বেশি, মানে জিনিসটা খারাপ দেখা যাবে। তো এখানে এই যে দেখেন ডিপ হয়ে গেছে কিছু, এই যে জায়গাগুলো, এখানে আমি একটু লাইট মানে ডটসটা ইউজ করছি এখানে, তাই লাইট পড়ছে। তারপর এই যে ভিতরের অংশগুলা, একটা মানুষের মানে হাতের যেসব অংশগুলা একটু লাইট ছিল, ওই লাইট গুলো আরেকটু বাড়াই দিছি ডটস করে, আর যেসব জায়গাগুলা ডার্ক ছিল ওইগুলো আরেকটু ডার্ক করে দিছি বার্ন করে। তো এই যে দেখেন ডটস বার্নের বিফোর আফটার। তারপরে এক্সপোজারটা একটু বাড়াই কমায়া যাতে এই ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে খাপ খেয়ে যায়, সেজন্য এই যে দেখেন এক্সপোজার ছাড়া একটু ডার্ক ডার্ক ফিল হচ্ছিল, যার কারণে এক্সপোজারটা যখন আমি ইউজ করছি, ছবিটা আরো ক্লিয়ার হয়ে গেছে এবং খুবই মানে পশ এবং মানে খুব লাইটেড, খুব সুন্দর লাগছিল। তো এইটার পরে কি করলাম, এই যে একটা লেয়ার মাস্ক করে, একটু ওয়েট, এই যে লেয়ার মাস্ক করে আমি একটু লাইটটা অ্যাড করে দিছি। আপনার পিছনে যদি একটা লাইট থাকে, সে লাইটটা অবশ্যই আপনি যখন লাইটটা পিছন থেকে ফোকাস করবে, সে লাইটটার তো একটা আলো আপনার এই যে বডির উপরে আসবে, কিছুটা হইলেও, কিছু অংশ হলেও তো আসবে, তাই না? তো এখানেও আমি এই জন্য এই যে একটা লেয়ার ক্রিয়েট লেয়ার মাস্ক করে, সেখান থেকে, কেউ কি এগুলা মার্ক করতেছে? হ্যাঁ হ্যাঁ, মার্ক করতেছে। মার্ক যে করে তার নাম দেখা যায়। তো এরকম দুষ্টু পোলাপাইন থাকে, বুঝছেন? এরকম দুষ্টু পোলাপাইন থাকে, দুষ্টু গরু যদি না থাকে তাহলে গোয়ালটা ফাঁকা ফাঁকা লাগে। তো এরকম যাক, দুষ্টু গরুকে দাঁড়ান, আমি একটু, আপনার ওইখানে দেখেন ভাই অ্যানোড একটা অপশন আছে, আপনি মুছতে পারবেন চাইলে। আজকে চাঁদপুর কম্পিউটার নাই। অডিও অ্যানোড। কাজটা কি ভাই ঠিক করবো? হ্যাঁ, কাজটা যে করতেছে সে ধরেন বুঝে না, এটা একটা মজা পাইলো যে আমরা 2 মিনিট চুপ থাকবো, একটু আওলা জাওলা করবো। হ্যাঁ ভাই সবাই ভালোটা ভালোভাবে নিবে না, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, উম এখন কি ক্লিয়ার? ঠিক এখন আছে। ক্লিয়ার, এখন ক্লিয়ার। দীপঙ্কর ভাই সরি ডিস্টার্ব, মানে
যে করছে তার পক্ষ থেকে আমি সরি, প্লিজ কন্টিনিউ। না সমস্যা নাই। আর আমার কি ফেস ক্যামটা দেখা যায়? হ্যাঁ ভাই, পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে মনে করেন পুরো আমার clear। পিছনে একটা লাইট আছে, ঠিক আছে? এই লাইটটা পড়ার পর কারণে দেখেন সাইড গুলো একটু হোয়াইট হয়েছে না? এই যে সাইড গুলা একটু হোয়াইট হোয়াইট লাগতেছে না? কারণ এটার একটা রিফ্লেকশন তো আসতেছে এখানে। তো এই যে ডিজাইনটা দেখেন, আমি এই যে বডির সাইড গুলা যদি এভাবে রাখি, মনে হয় যে ব্যাকগ্রাউন্ডের সাথে খাপ খায় না জিনিসটা, ব্যাকগ্রাউন্ডের সাথে আলগা আলগা একটা ভাব রয়ে গেছে। মনে হইতেছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি লাইট আর ছবিগুলো ডিপ এনে লাগানো হয়েছে, যেমন আর কি ওই যে ছবি তোলার স্টুডিওতে যেভাবে কাজ করা হয় ওইভাবে লাগতেছে। তো এখন এটা আরো রিয়েলিস্টিক করতে হলে তো এখানে আমি একটু লাইট অ্যাড করছি। আর এই লাইটটা এমন ভাবে অ্যাড করছি যে ব্যাকগ্রাউন্ডে আমার লাইটটা না পড়ে, ব্যাকগ্রাউন্ডের সাথে লাইটটা না মিশে, জাস্ট আমার বডি যে সব অংশগুলো আছে বডি, ওই অংশের ভিতরে যেন লাইটটা আস্তে আস্তে পড়ে। এবং আর লাইটটা এইটা কি ব্রাশ টুল দিয়ে add করছেন? হ্যাঁ ব্রাশ টুল দিয়ে। আপনি চাইলে একটা জিনিস কি ভাই, একটা কাজ অনেক ভাবে করা যায়। আমি যে শুধু এই ব্রাশ থেকে করছি আপনারাও এইভাবে করবেন এমন না, অনেকভাবেই করা যাইতে পারে, কিন্তু কথা হচ্ছে আপনার ক্ষেত্র বিশেষ, যে জিনিসটা একেবারে স্মুথ হবে পারফেক্ট হবে আপনারা সেভাবে করবেন। আপনারা চাইলে এক্সপোজার থেকে করতে পারতেন, ব্রাইটনেস থেকে করতে পারতেন, বা আরো যদি কোনো সিস্টেম থাকে সেগুলো থেকেও করতে পারতেন, কোনো সমস্যা নেই। এই গেল এটা। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল থেকে এই যে একটা টান দিছি এখানে, হালকা একটু শেড দিছি, কারণ এই জিনিসটা রিয়েল যখন থাকবে তখন জিনিসটা একটু বাজে লাগবে, বা জিনিসটা যেহেতু ফটোর নিচের সাইডটা অতটা খুব বেশি সুন্দর না, বা ওদের বসার স্টাইলটা অতটা সুন্দর না, যার কারণে ওখান থেকে একটু ডার্ক করে দিছি। কারণ আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের যে সাবজেক্ট মডেলগুলো তাদের ফেসটা ফোকাস করা। আর সেকেন্ড হচ্ছে টাইটেল ডিসক্রিপশন যেটা থাকে, কাস্ট, ডিরেক্টর, ডিওপি, এডিটর, এদের নামগুলো, এইগুলো হচ্ছে সেকেন্ড সাবজেক্ট আমাদের, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অবজেক্ট, ওইটা কিছুটা, পুরোটা হাইলাইট থাকবে না, কিছুটা হাইলাইট থাকবে, যাতে আর কি মনে হয় যে ডিজাইনটা একেবারে পারফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে পারফেক্ট আছে, এটা আলগা না, ঠিক আছে? তো সেটটা দিলাম, দেন সিলেক্টিভ কালার থেকে একটু কাজ করলাম যাতে একটা সিনেমাটিক কালার আসে। আপনারা যারা একটু বেশি মুভি দেখেন, সবাই মুভি দেখেন কিনা আমি জানি না, আপনারা যারা বেশি মুভি দেখেন তারা দেখবেন কি, যেগুলো বেশি একটু সিনেমাটিক বা বাহিরের যে মুভিগুলা, প্রতিটা মুভিতে একটু গ্রিন টোন থাকে, হালকা একটু গ্রিন টোন থাকে, আর একটু ইয়েলো ভাইবটা থাকে। এটা হচ্ছে একটা সিনেমাটিক কালার, যে জিনিসটা দেখতে চোখে একটা আরাম লাগে। হাই কন্ট্রাস্ট এই জিনিসটা যেভাবে চোখে একটা ধাক্কা লাগে, এই যে কালারটা করার পরে এই জিনিসটা একটা মিড টোনে চলে আসে, মিড টোনে চলে আসার কারণে আপনার চোখে জিনিসটা অতটা বাঁধবে না। মানে খুব বেশি, মানে অনেক ছবি আছে না যেগুলো সামনে আসলে চোখটা কেমন একটা বাড়ি লাগে চোখে, এরকম আসবে না। যার কারণে এই জিনিসটা যেহেতু একটা সফট রোমান্টিক চাইছে ক্লায়েন্ট, তো এই জন্য মিড টোনে আমরা কাজটা করছি। তারপরে সিলেক্টিভ কালারে কাজ করে কালার ব্যালেন্স করছি। কালার ব্যালেন্স করার পরে আমার মনে হয়েছে যে আরেকটু কালার ব্যালেন্স করা দরকার, কারণ একটা কালার ব্যালেন্স লেয়ার থেকেই যে টোটাল ডিজাইনটা ফিনিশিং এ আসবে এমন না, এজন্য আরেকটা কালার ব্যালেন্স আরো একটু করছি। এখন মেন হচ্ছে আমার এটা পারফেক্ট মনে হয় নাই, তারপর আমি এটা ডিলিট করে দিছি। আবার এইটা যদি অপাসিটি একটু কমাই দিই হয়তো রেডিশ ভাবটা থাকতো, ঠিক আছে? তারপর এই যে লোগো অ্যাড করলাম, কোম্পানির লোগো, এইটা হচ্ছে টাইটেল, এই ডিসক্রিপশন, দেখি আমি টাইটেলটা ভাঙা ভাঙা আছে কিনা। এই যে টাইটেলটাও একেবারে দেখাই, এই যে টাইটেলের প্রতিটা অংশ, এক একটা অংশ। এটা কি টাইপোগ্রাফি ভাইয়া? হ্যাঁ এটা টাইপোগ্রাফি, আপনি ইলাস্ট্রেটর থেকে করে এখানে পেস্ট করে দিস। প্রতিটা এক একটা অংশ, এই যে আপনি চাইলে এইটা আলাদা একটা কালার করতে পারবেন, বা এই লাভগুলো আলাদা এক একটা কালার করতে পারবেন। এগুলো কি শেপ হিসাবে আনছেন নাকি ভেক্টর স্মার্ট অবজেক্ট হিসাবে? না, আপনি স্মার্ট অবজেক্ট আনলে একটা লেয়ার হয়ে যাবে, আপনি শেপে আনলেও সবগুলো একটা শেপ হয়ে যাবে। আপনি আনবেন লেয়ার যে অপশনটা, ওই অপশনে আনবেন। আপনি আচ্ছা, যখন কন্ট্রোল ভি দিবেন, যখন এখানে পেস্ট হবে তখন যে অপশনগুলো আসে ওর ভিতরে সবার উপরে আসে লেয়ার অপশন।
এখান আচ্ছা থেকে আচ্ছা আপনি লেয়ারে যখন পেস্ট করবেন তখন পুরাটা লেয়ার হিসেবে আপনার এখানে এসে যাবে। তো এটা ক্লোজ করে দিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে এটা? হ্যাঁ ভাই, একটু নিচে দিকে যান তো, জুম করে নাকি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি যে যে কালার ইয়ার সাথে যেটা কালার টোন দিছেন ফেসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটা কিভাবে করছেন? কালার টোনটা আপনি এই যে কালার ব্যালেন্স, এখানে কালার ব্যালেন্স, তারপরে এই যে সিলেক্টিভ কালার, আচ্ছা, ওই যে ছেলেটা হাত দিয়ে ব্রেঞ্চটাকে ধরছে, এটাকে রিয়েলিস্টিক কেমনে করলেন? রিয়েলিস্টিক করা হয়েছে শ্যাডো শ্যাডো দিয়ে। আমি যখন একটা জিনিস ধরবো, এই হাতের ভিতরে যে জায়গাগুলা যে জায়গাগুলোতে আলো নেই সে জায়গাগুলা একটু ডিপ হয়ে যাবে না? তো যেসব জায়গাগুলা সব, এখানে তো শুধু মডেলটাকে কেটে নেওয়া হয়েছে, এখন যে জায়গাগুলা বাকি ছিল, এই যে দেখেন, এখন মনে হইতেছে যে ব্যাকগ্রাউন্ড বেঞ্চটা আলাদা, মানুষটা আলাদা। এখন আপনি আলাদা একটা লেয়ার নিলেন ব্রাশ থেকে, ব্রাশটা এভাবে একটু চ্যাপটা করে নিয়ে অপাসিটিটা একটু কমাই দিয়ে দেন এটা ব্ল্যাক করে নিলেন। ব্ল্যাক করে দেন আপনি এখানে আস্তে আস্তে ড্র করলেন, এভাবে ড্র করলেন, তারপর এখান থেকে এভাবে ড্র করলেন। আচ্ছা, এই যেভাবে এখানে দিতে পারেন একটু, যেসব জায়গাগুলোতে আলো পড়বে না, যেসব জায়গাগুলোতে আলো পড়ে না ওই সব জায়গায় আপনি এটা ইউজ করবেন, তাহলে হবে কি জিনিসটা রিয়েল মনে হবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা একেবারে রিয়েল মনে হচ্ছে। দুইজনের ভিতরে যে গ্যাপটা, এই গ্যাপে কোনো লাইট পড়ে না, বা পড়লে জিনিসটা আনরিয়েলিস্টিক লাগবে, যার কারণে ওই সব জায়গাগুলো আমরা ডিপ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা ক্লোজ করলাম। ভাই এরকম একটা ডিজাইন ফাইনাল আউটপুট দিতে আপনার কিরকম লাগে? ওটা তো যার যার ব্যক্তিগত সময়ের উপর বা স্কিলের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনার আমার কত কিরকম? সময় লাগে? জি ভাইয়া। আমার হয়তো 30 মিনিট লাগে হাইয়েস্ট। ওয়াও। কারণ কি ভাই, আমি কাজ করি 4 বছর, আমার প্রথমে 4 ঘন্টা 5 ঘন্টাও লাগছে, বিচিত্র কিছু না। আবার মনে হয়, মনে করেন আপনি একটা কাজ করছেন, এখন কথা হচ্ছে আপনি যদি, আপনার যদি দুইটা আর কি থিঙ্কিং হইতে পারে, একটা হচ্ছে আমি আমার মন মতো করবো, একটা বেস্ট আউটপুট দিব, যে কাজটা আপলোড হইলে আমি আরো 5টা কাজ পাবো, এই হচ্ছে এক থিঙ্কিং। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে ক্লায়েন্ট যেভাবে চাইতেছে ওভাবে কোনোভাবে মানে টাইনা টুইনা কাইটা কুইটা মেরে দিলাম, ক্লায়েন্ট রাজি, বেশ বা টাকা পাইলাম, ওই পর্যন্ত শেষ। ভাই আমার একটা বুঝতে প্রশ্ন পারছি। ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই, ওই যে রিটাচের ব্যাপারে, ওটা কি মানে এই ক্যারেক্টারকে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ওইটা কি মানে মেন ইয়াতে বসানোর পরে ক্যামেরা র করার পরে কি ব্রাশ টানা উচিত নাকি আগে অন্য কোনো সেটিং? আমি যেভাবে করি সেভাবে বলি। আমি প্রথমে কাট করি, ঠিক আছে, তারপরে হেয়ার মাস্কিংটা করি, করে আমি প্রথমে যে সাইজটাই করব, সেটা হোক পোস্টার সাইজ বা থাম্বনেল সাইজ, ওই সাইজের আর্টবোর্ডে নিয়ে আগে রাখি, রাইখা আমি কিভাবে কি করতে চাই এইটা দেখি, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে করা শুরু করি। যখন আমার ব্যাকগ্রাউন্ডটা মনে করেন 60% ওকে, 60% যখন ওকে হয়ে যায়, তখন আমি রিটাচিংটা করি। কারণ কি, আপনার ডিজাইনটার উপর ডিপেন্ড করে যে আপনি কিরকম রিটাচ দরকার এই এই ডিজাইনে। কারণ দেখেন, আহ এইটাই রিটাচিং আছে, এইটাই রিটাচিং খুব বেশি নাই, আবার এইটাই দেখেন একেবারেই রিটাচিং আমি করি নাই, দেখছেন? এখন আপনি আগেই যদি রিটাচিং করে রাখেন তাহলে তো সমস্যা, কারণ সব কাজে মনে করেন অ্যাকশন অ্যাকশন একটা যে ফিল, মারামারি কাটাকাটি ফিলে, এখন সেখানে যদি আপনি মেকআপ করে রাখেন তাহলে তো সমস্যা, গেটআপের সাথে তো মিলবে না। জি জি ভাই। তো এখন এইটা আমরা দেখি। প্রথমে এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ঠিক আছে, একটা স্কুল বা একটা ভার্সিটি বা একটা ইনস্টিটিউট আপনারা লিখে সার্চ করতে পারেন। তারপরে অপূর্ণতার ক্ষেত্রে আমরা এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড কেন সিলেক্ট করলাম? এই যে এটা অপূর্ণ,
জি জি জি, এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডটা কেন সিলেক্ট করলাম, আমার ভিতরে কেন আসলো যে অপূর্ণতার ক্ষেত্রে এই ধরনের রিলেটেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আমাদের জন্য ভালো হবে, কেন? কারণ হচ্ছে আমি প্রথমে বলতে ভুলে গেছি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল এরা দুইজন স্টুডেন্ট, তারা কলেজের নাম করে স্কুল ফাঁকি বা এই টাইপের কিছু দিয়ে তারা বাঙ্ক করতেছে বা পালিয়ে যাচ্ছে বা এরকম একটা কিছু গল্পের কনসেপ্ট ছিল, ঠিক আছে। এখন সে অনুযায়ী এই জন্য পিছনে এই যে ইউনিভার্সিটি বা একটা স্কুল বলেন বা একটা কলেজ বলেন, আমি এই টাইপের বিল্ডিং রাখছি। এখন এটা হচ্ছে ক্লিয়ার হলাম যে আমরা যে ব্রিফের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কানেকশন থাকবে। এখন মেন হচ্ছে এখানে মনে করেন ওই যে প্রথমে আমি বললাম যে জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট চাইছে সফট সফট লাভ এবং ন্যাচারাল একটা কাজ, যেটা মনে করেন যে খুব গ্রামের, প্রত্যন্ত গ্রামের, যেমন আমি এই কাজটা একটু দেখাই। এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড তেমন কিছু অ্যাড করি নাই, যেমন ছবি ছিল ওইটারই জাস্ট একটু হালকা পাতলা এদিকে সেদিক করে কালার গ্রেডিং বা কিছু ব্লেন্ডিং করে তারপরে এটা আউটপুট করছি। এখন এইটার পিছনে যদি আপনি একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দেন, একটা ইনডোর ব্যাকগ্রাউন্ড মনে করেন, একটা লাইটিং করা খুব লাক্সারিয়াস একটা ইনডোরের ব্যাকগ্রাউন্ড দিলেন, সেটা কি মিলবে? দাঁড়ান। আচ্ছা ভাইয়া, একটু আগে যে অ্যাকশন একটা পোস্টার দেখালেন, ওইটা ক্যারেক্টারের উপর যে রেডিশ একটা টোন দেওয়া হলো, ওগুলা আচ্ছা কিভাবে ভাই, দেওয়া হয়? একটা করে শেষ করার আগে আগে এটা দেখ। আমরা আগে এইটা দেখাই, তারপরে দেখাচ্ছি আপনাদের সবার প্রশ্ন। আর রাব্বি ভাই একটা কোশ্চেন ছিল, মানে কিছু কোশ্চেন করা ছিল, সেগুলো কি এখন করবো নাকি পরবর্তীতে সময় পাবো? সবগুলো দেখাই, তারপর যদি আপনাদের মনে হয় যে আপনারা অ্যান্সার পান নাই তাহলে জিজ্ঞেস করবেন। ওকে ওকে, কারণ ঠিক আমি আছে, তো সবগুলো তাহলে এখন কোশ্চেন না নিয়ে ডিজাইন দেখান আপনি আপনার মতো করে। হুম, এই যে দেখেন এইখানে প্রথমে আমি যেহেতু এই রোডটা ইউজ করছি, যে ওরা হেঁটে আসতেছে, যেহেতু ফুল বডির একটা ছবি ছিল, এখন রোডটা এভাবে ইউজ করার পরে দেখেন কিছুটা মিলছে, কিছুটা, পুরাটা কিন্তু মিলে নাই। কারণ রোডের সাইড গুলা খুব বেশি মানে কন্ট্রাস্ট ছিল, খুব বেশি লাইট ছিল। এখন আপনি যখন এই টাইপের কাজটা করবেন, এখন এই রোডটাকে তো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাইতে হবে। এখন মিশাইতে হইলে আপনি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়েও চাইলে শেড দিতে পারেন বা একটু ডিপ করতে পারেন, বা বার্ন করেও ডিপ করতে পারেন, বা এক্সপোজার থেকেও ডিপ করতে পারেন, ঠিক আছে। তারপরে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এই যে রোডটা ছিল, এটা শুধু ভাইয়া ওই যে ওই এরিয়াটুকু সিলেক্ট করলাম আর কি, কি দিয়ে কিভাবে সিলেক্ট করলাম কোন এই area? এরিয়াটুকু, মানে এটা তো পুরোটা করেন নাই, পুরোটার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ান নাই, সেটা একটা হ্যাঁ, নির্দিষ্ট এরিয়া করেন নাই, ওটা আর কি কিভাবে এখন করলাম? এই দেখেন আমি এই করতেছি, এখান থেকে এই ব্রাইটনেস কন্ট্রাস্ট গেলাম, ঠিক আছে। এখন আমি কতটুক ডিপ করতে চাই, মনে করেন এইটুক ডিপ করবো, এইটুক। দেন এখানে এসে কন্ট্রোল আই দিলে এটা ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন ইনভার্টের পর আমরা ওই যে ব্রাশটা ছিল, ওই ব্রাশ হোক বা অন্যান্য ব্রাশ হোক, আমি এখান থেকে ড্র করব, দেখেন যেখানে যেখানে মার্ক করব ওই জায়গাগুলো ডিপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে তারপর আর কি ব্রাশ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো আচ্ছা ওই যে আচ্ছা। মার্কটা করা থাকে, মার্কসটা যদি আপনি আবার কন্ট্রোল আই দেন, তাহলে যেসব জায়গাগুলো সিলেক্ট করছেন ওইটার হ্যাঁ অপোজিটটা হয়ে যাবে। যেমন আমি এই কন্ট্রোল আই দেই, দেখেন যেসব জায়গা সিলেক্ট করছি ওইগুলা লাইট আছে, আর যেসব জায়গা সিলেক্ট করি নাই ওই জায়গাগুলা ডিপ হয়ে গেছে। বুঝতে পারছি, ধন্যবাদ। এই যে এখন এখানে শেড দিলাম, তারপরে এই রোডটা, এখন রোডটা আবার বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে। আমি মডেলটা এনে রাখি। এখন মডেলের সাথে মিলানোর জন্য এখন দেখেন মনে হচ্ছে কি যে রাস্তার প্রপারলি নাই, বা এই রাস্তাটা এই হাঁটার স্টাইলের সাথে না, তো তখন এই যে রাস্তাটাও একটু ডিপ করে দিলাম। তারপরে স্কাইটা দেখেন অর্ধেক আছে, পুরাটা নাই। এখন স্কাই, আরেকটা স্কাই এনে আমরা ওই স্কাইয়ের সাথে ওইটা যুক্ত করলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে লাইট করলাম। এখন এই ডিজাইনটা এইভাবে করার কারণ হচ্ছে কি, যে এটা যদি এইভাবেও থাকতো জিনিসটা ম্যাচিং হয়েছে, বাট প্রপারলি কেন জানি আমার কাছে সিনেমাটিক মনে হয় নাই, যার কারণে এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা যাতে এরকম থাকলে হয় কি সব একেবারে চোখে পড়তেছে, স্কাইও যেভাবে ক্লিয়ার আছে,
পিছনের বিল্ডিংও সেভাবে ক্লিয়ার আছে, এই যে উম, ঘাস আছে, রোড আছে, এগুলা যেভাবে সবগুলো আর কি চোখে পড়তেছে, সব খুবই ক্লিয়ার। মানে ফোকাসটা পুরো ডিজাইনের উপরে যাচ্ছে। এখন আমার ফোকাসটা থাকতে হবে হচ্ছে আপনার মডেলদের উপরে শুধু। তো এই যে মডেলদের হাইলাইট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা লেন্স, এই যে লেন্সটা আপনি গুগলে সার্চ করবেন, লেন্স লাইট অ্যাভেলেবেল, এগুলো পেয়ে যাবেন। তারপর ব্লেন্ডিং মোড থেকে স্কিন দেন, লাইটেন দিতে পারেন, কালার ডটস দিতে পারেন। এখন এইটা কোনটা কখন দিবেন এটা ডিপেন্ডস করে যে কিরকম আপনি ব্যাকগ্রাউন্ড নিছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কোনটা দিলে পরে প্রপার লাইটটা আসবে। তারপরে এই যে লাইট, তারপরে কালার ব্যালেন্স, এই যে কালার ব্যালেন্সটা শুধু ব্যাকগ্রাউন্ডেই করছি। এখন মডেলদের রিটাচটা আমি দেখাই। সবাই প্রচুর নক দিতেছে বুঝছেন, ক্লাস পাই নাই অনেকে। আমাকে নক দিছে প্রায় 25 থেকে 30 জন। আমার গ্রুপে হিউজ হিউজ, এখন ওদেরও যদি পারেন আপনি যদি সিস্টেম থাকে অ্যাড করে নিয়েন, ঠিক আছে, ডিসকর্ডে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এই ছিল ছবি। এটা একটু হালকা পাতলা কালার ব্যালেন্স করা হয়েছে ক্যামেরার থেকে, এই যে ফিল্টারের এই ক্যামেরার। তারপরে এইটাই, এইটা দেখেন ক্লারিটিটা আর একটু বাড়ানো হয়েছে। আগের ছবি ছিল এই, ক্লারিটিটা বাড়ানো হয়েছে এই যে। তারপরে এটা আরেকটু লিকুইফাইড একটু বাড়ানো হয়েছে, ছবিটা একটু ডাস্টি ছিল, এই জন্য লিকুইফাইডটা একটু ডিটেলটা একটু কমাই দেওয়া হয়েছে। তারপরে এখন দেখেন এই ছবিটা একদম মোমের মতো আছে, এখন যার কারণে আমরা হাই পাসটা ইউজ করছি। দেখেন এখন ফেসটা অনেক রিয়েল হয়ে গেছে, মনে হইতেছে যে রিয়েল ছবি। এখন এই ডিফারেন্সটা আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে হাই পাস ছাড়া। ভাই হাই পাসটা কোথায়? হাই পাসটা হচ্ছে এই যে ফিল্টারে গিয়ে আদার্সে, তারপরে হাই পাস, এই যে ফিল্টার আদার হাই পাস। হাই পাসটা কিভাবে দিবেন, এই যে এই যে ছবিটা, এই যে ছবিটা, ঠিক আছে, এই ছবিটা একটা ডাবল লেয়ার করবেন, ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে বা এখান থেকে ধরে এনে যদি এই প্লাসে ছেড়ে দেন তাহলেও লেয়ারটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে। তো এই যে ডুপ্লিকেট আমি এই যে উপরটা করলাম, উপরে একটা লেয়ার, এই যে নিচে আর একটা লেয়ার, ঠিক আছে, একটার উপরে আরেকটা একদম সেম ভাবে বসানো থাকবে। তারপর ফিল্টারে যাব, আদার্স, হাই পাস। তারপরে হাই পাসটা আপনি 1.2 দিতে পারেন, 1.2টাই বেশি কমন, এই 1.2 বা 1.5 এর বেশি দিবেন না। দিলে হবে কি জিনিসটা দেখেন ক্লিয়ারটা অনেক বেড়ে যায়, যখন আপনার ডিজাইনটা সুন্দর হবে, থাকবে না, রিয়েল থাকবে না। তো এই জন্য 1.2টা ইউজ করা বেটার। তারপর এই যে ব্লেন্ডিং অপশন থেকে আপনারা ভিভিড লাইটও দিতে পারেন, এখানে হালকা হাই পাস দেখা যাবে। আর যদি আপনারা লিনিয়ার লাইট দেন তাহলে একটু বেশি হাই পাস দেখা যাবে, ঠিক আছে। এই গেল হাই পাস। তারপরে আমরা ছবিটা দেখেন, টোটাল ডিজাইনটাই। তারপরে একটু ডট বানের কাজ করছি মূলত এই তিনটা লেয়ারে। এটা হচ্ছে বার্ন, এই যে দেখেন ছবির শার্ট গুলো খুব বেশি লাইট ছিল, যার কারণে ওই শার্ট গুলো আমরা একটু ডিপ করে দিলাম, শার্টের অংশগুলো। তারপরে এই যে ইয়াটা ডটসটা ইউজ করছি নিচে, আগে নিচে আমরা বার্নটা করে নিছি, তারপর ডটস করছি, ঠিক আছে। তারপরে এখান থেকে একটু রিয়েলিস্টিক করার জন্য এই যে এই সাইড থেকে একটু সানের ওই যে লাইটটা, ওইটা আমরা লেয়ার মাস্ক করে দিছি, এই যে লাইটটা এই যে লেয়ার মাস্ক করে দিলাম, জাস্ট এই যে বডির ভিতরে আছে, ঠিক আছে। আপনি বডির ভিতরে যেখানেই নেন সেখানেই লাইটটা পাবেন, কিন্তু তাছাড়া ব্যাকগ্রাউন্ডে পাবেন না বা ব্যাকগ্রাউন্ডে বসবে না। তারপরে এই যে পিছনে যদি আপনার লাইট থাকে, পিছনে যদি আপনার লাইট থাকে, তো পিছনে এই যে লাইটটা, লাইট যেহেতু আছে তো বডির উপরেও তো কিছুটা লাইট পড়বে, তাই না। এখন বডির উপরে যদি লাইটটা পড়ে সেক্ষেত্রে হবে কি আমরা করব কি, ওই যে লেয়ার, প্রথমে একটা লেয়ার নিয়ে তারপর ক্রিয়েট লেয়ার মাস্ক করে নিব মেইন বডির উপরে। তারপর এই যে ব্রাশ দিয়ে লাইট কালার নিব, এখান থেকে হোয়াইট, এই যে নিয়ে ড্র করব।
একটা সেকেন্ড। এই যে আমি ব্রাশটা নিয়ে আপনি এখানে আস্তে আস্তে ড্র করে দিবেন। ব্রাশ সাইজটা খুব ছোটও নিতে পারেন, বড়ও নিতে পারেন। এই যে হালকা হালকা করে ড্র করে দিতে পারেন। এখান থেকে আপনি এই যে দিছেন, এখন এইটা যদি আপনার কাছে বেশি রিয়েলিস্টিক না মনে হয়, তাহলে আপনি আবার এখান থেকে ব্লেন্ডিং করে দিতে পারেন। এই যে ওভারলে আছে, সফট লাইট, স্ক্রিন, কালার টোন। এটা খুব প্রশ্ন ছিল, ক্লাস কি রেকর্ড হচ্ছে, মানে আমরা কি আপলোড ভিডিও পাবো এটা? হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন আউটার যে গ্লোটা, ওই গ্লোটা অ্যাড করলাম আমরা এইভাবে ব্রাশ থেকে। তারপরে এই যে নিচের অংশটা একটু গ্রেডিয়েন্ট দিয়ে শেপ হালকা একটু শ্যাডো দিয়ে দিব, যাতে জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে। তারপরে এখানে আপনি এটা আমি এক্সট্রা রাখছি, চাইলে আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, বা এখানে দিতে পারেন, বা এটা আরো বড় করে টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে এভাবে দিতে পারেন। জিনিসটা হচ্ছে আপনি অনেকভাবেই দিতে পারেন, আমি এইভাবে করছি। এখন এইখানে অনেক রকমের কাজ করা যাইতো। আপনি চাইলে ফ্লাওয়ার যে ছোট ছোট যে তোরণ গুলা থাকে, ওইগুলা এইখান থেকে এইভাবে দিয়ে দিতে পারতেন সাইডে। ফ্লাওয়ারের যে ইয়াগুলা এই সাইড থেকে দিয়ে দিতে পারতেন, বা কিছু এখানে একটা গাছ দিতে পারতেন, কিছু পাতা উড়ে পড়তেছে, ঠিক আছে? একটা রোমান্টিক ফিলে আরো করা যেত। এখন এইগুলা আমি কেন করি নাই, কারণ ক্লায়েন্ট আবার একটু একদম পলিশ জিনিসটা পছন্দ করে, খুব বেশি ডিটেলের দরকার হয় না, যার কারণে এই কাজটা এইভাবেই ফাইনাল করছি। একটা কাজ অনেক কিছু করা যায়। আপনার মনে হতে পারে ভাই আপনি এত শর্টকাটে এইটুক কাজ করে কেন ছেড়ে দিলেন? এখন এইটুক ছেড়ে দেওয়ার পিছনে ক্লায়েন্টের অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে। আমি চাইলে হয়তো ভালো কিছু, আরো ভালো কিছু করতে পারতাম। এখন সেটা তো ক্লায়েন্ট যদি না দেয়, এখন আমি একমাত্র করে তো লাভ নাই। আবার আছে, এই কাজটা করার পরে যদি আমার মনে হয় যে না আমি আরো বেটার কিছু করতে পারবো, সেটা আলাদা একটা করে আমি আমার মতো করে আমার পোর্টফোলিওতে আপলোড দিয়ে রাখলাম। এটা আমার ইচ্ছা। তারপরে এই দেখেন টোটাল ডিজাইন হওয়ার পরে আমি কালার ব্যালেন্স ইউজ করছি একটু হালকা পিঙ্ক, যাতে একটু রোমান্টিক বোঝায়, এই জন্য হালকা একটু পিঙ্ক রাখছি। এই যে ডিফারেন্সটা দেখেন, আর এই জিনিসটা সিনেমাটিক লাগতেছে। এই যে দেখেন আপনি যত জুম করেন জিনিসটা মনে হবে না, খুব বেশি মনে হবে না যে আলগা লাগাইছেন বা জিনিসটা ফেক। দেখেন আপনি যতই জুম করেন, দেখেন এইসব জায়গায় যে আমরা আউটার গুলো অ্যাড করছি, এর মূল কারণ হচ্ছে জিনিসটা যাতে ফেক না লাগে। এখন এই আউটার গুলো অ্যাড করার দেখেন, অ্যাড ছাড়া এরকম, অ্যাড করার পরে এরকম অনেকটা চেঞ্জ আছে। এখানে আপনি একটা লাইট যদি না দেন কোনো সমস্যা নাই, কিছুটা মিক্স মনে হবে কিন্তু পুরাটা রিয়েল মনে হবে না। এখন যদি এখানে একটা লাইট দেন, তাহলে মনে হচ্ছে যে রিয়েল একটা সানের যে সানলাইট ওইটা পড়তেছে সাইড থেকে। তো তারপরে এই যে টাইপো, এটা আর কোনো কারো প্রশ্ন আছে? টাইপ ক্ষেত্রে যে ইংলিশের সেকেন্ড টেক্সট যেটা সাবটাইটেল বলে, ওইখানে যে ফন্ট নিচে আরো নিচের দিকে একদম নিচে, ডিটেলস, হ্যাঁ ডিটেলস। ডিটেলস এর ক্ষেত্রে আপনি ইংলিশের জন্য কয়েকটা ফন্ট যদি আমাদের সাজেস্ট করতেন, এটা তো অনেক সমস্যা হয়। এইটা হচ্ছে জিল্লাস স্ল্যাব, এই যে জিল্লাস স্ল্যাব ফন্ট ইউজ করতে পারেন এটা। আরো দু একটা কি সাজেস্ট করবেন এই টাইপের? আমি মূলত এটা ইউজ করি, আমি অন্য কোনো ফন্ট এখন পর্যন্ত ইউজ করি না এটার ক্ষেত্রে। কারণ কি ওকে। অনেক ফন্টের ঝামেলা আছে অনেক রকম। আপনি এই সেম ফন্টই কিন্তু অনেক যে ছোট ছোট যে অক্ষরগুলা, লেটার গুলা, এগুলো অনেক ঝামেলা করে। যেমন মনে করেন এইটা যেভাবে দূর থেকেও বোঝা যাচ্ছে সবকিছু ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, অন্য ফন্টের মনে করেন এই যে এটাকে ঠিক মতো এ বোঝা যাবে না, বা এমটাকে বোঝা যাচ্ছে না, বা লেগে যাচ্ছে। একটা ফন্ট সুন্দর হইলেই হয় না, ওইটার ভিতরে অনেকগুলো কাজ লাগে। একটা ফন্ট, একটা লেটার থেকে আরেকটা লেটারে কতটুকু গ্যাপ হবে প্রতিটা ওয়ার্ড লেখার পরে, এগুলো অনেক ম্যাটার করে। এই ফন্টটায় আমার মনে হয়েছে যে সবকিছু ঠিকঠাক আছে, যার কারণে এটাই বেশি ইউজ করা হয়। জি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল ওইখানে। হ্যাঁ হ্যাঁ, বলেন।
আপনি যে পোস্টারটা অনেক জুম করতেছেন, কিন্তু আপনার এইখানে যে পিকচারটা ফাটার কোনো সিস্টেম নাই। কিন্তু আমরা যদি কোনো পোস্টার ডিজাইন করি এটা ফেটে যায়, এটার কারণটা কি? পিকচারের এটার কারণ কোয়ালিটি লো থাকে নাকি? না, এটার কারণ হচ্ছে আপনার যে আর্টবোর্ডটা নেন, ঠিক জি আছে, ওইটা অনেক কম, মানে পিক্সেল গুলো অনেক কম নেওয়া থাকে। জি, আমার আমি 300 নেই, 300 ওটা হচ্ছে পিক্সেল। রেজুলেশন, আপনি 300 নেন রেজুলেশন, কিন্তু আপনার পিক্সেল সাইজটাও তো বেশি নিতে হবে। একটু যদি দেখাই দেন। আপনি যদি মনে করেন আহ উম, এখানে ধরেন 2500 বাই কত, 800, না 2500 না, এটা হচ্ছে ধরেন 700, আহ আর এটা হচ্ছে ধরেন 2500 দেই, এটা অনেক লং হবে। এখন এই ডিজাইনটা দাঁড়ান আর একটু ঠিক করে নেই, আমি বেশি হয়ে গেছে, 1500 বাই 2500, এই যে এই সাইজটা, এটা আমি পোস্টার সাইজ নিই নেই, এমনি নর্মাল একটা জেনারেল সাইজ নিলাম আপনাদের দেখানোর জন্য। এখন এইটা যত আপনি ছবি আনেন না কেন, এই জিনিসটা তত ফাটবে না। আপনি এটা জি যদি এখানেও নেন, এটা না, নর্মাল একটা লেয়ার নিতে হবে। আপনি যদি এটা নেন, এটা ফাটবে না। কিন্তু জি আপনি যদি এইখানে সাইজটা যদি দেখেন, এই ডিফারেন্সটা আমি দেখাই, এখানে যদি মনে করেন 800 নিলেন, আর এখানে নিলেন 1200, না 1500 ধরেন, এই যে দেখেন কোয়ালিটি লস হচ্ছে না? জি জি। তবে আপনি কোন সাইজটা ইউজ করেন বা আমরা কোনটা করবো, প্রেফার করবেন কোনটা? এখন প্রেফার বলতে কি, পোস্টার সাইজের একদম সিলেক্টেড কোনো সাইজ নাই। আপনি একটা ছবি মনে করেন, এই ছবি, এই যে ডিজাইনটা, একটা ডিজাইন এরকমও হইতে পারে, এই এরকম লম্বা, অনেক লম্বা, এই ডিজাইনটা এরকম হইতে পারে, আবার চাইলে আরো ক্রপ হইতে পারে, এই যে এরকম হইতে পারে, এইটুকু, এতটুকু হইতে পারে। এখন এইটা ডিপেন্ড করে আপনার ছবিটা কেমন আছে। এখন আপনার ছবি যদি অনেক লং থাকে, সেক্ষেত্রে ডিজাইনটা অনেক লং হইতে পারে। আবার আপনি যদি আহ যদি ছবিটা একটু শর্ট থাকে বা অনেকগুলো ছবি থাকে, ক্যারেক্টার অনেকগুলো থাকে, দাঁড়ান আমি একটা লাইভ আপনাদের ইয়া দেখাই, মানে পার্থক্য মানে দেখাই। বিষয়টা হচ্ছে ভাই, কোন রেজলিউশনটা ইউজ করলে মানে সব ক্ষেত্রেই ছবি ভালো থাকবে? দাঁড়ান আমি দেখাচ্ছি। ইন্টারসেস কোনটা এটা? এই যে দেখেন একটা ছবি, এই যে ছবিটা, ঠিক আছে, জি এটার উপরে জাস্ট এনে দেখাই, এই যে পোস্টার সাইজটা। এখন আমরা যে ডিজাইন করি, একটা ডিজাইনের 3/2 ভাগ, 3/2 ভাগ থাকবে হচ্ছে মডেলরা, আর 1 ভাগে থাকবে আপনার টাইটেল ডিটেলস। কারণ মডেলরা এখানে বেশি মানে ফোকাস, কারণ একটা মডেল দেখেই তো আমরা কাজটা দেখি। মোশাররফ করিম হলে ওই নাটকটাই তো ক্লিক বেশি হয়, তাই না? তো জি এরকম কিছু বিষয় থাকে, যখন এই নাটকটা আমরা যখন এই যে গ্রুপ ছবিটা, এটা দেখেন চ্যাপটাই অনেক বেশি, চ্যাপটা অনেক বেশি, যার কারণে এটা যদি আপনি পোস্টারে বসাইতে যান, তাহলে দেখবেন যে খুব ছোট করে নিচে বসাইতে হচ্ছে, এই যে ছবিটা। এখন আপনি 3/2 ভাগ কিভাবে রাখবেন? এখন আপনার তো সবাইরে যদি প্রপার রাখতে হয়, তাহলে এইটুকুতে রাখতে হবে, তাই না? এখন জি এইটুকুতে রাখলে বা এরকম মনে করেন যে বলবে পাওয়ার রাখো না, পা বাদ দিয়ে দাও, এখন এইটুকু দিয়ে একটা পোস্টার করা এইভাবে সম্ভব? এত জায়গাটা, এই জায়গাটা ফুল স্পেসটা খালি থাকলো না? জি এখন এই জন্য পোস্টারের আসলে ওইভাবে সাইজ নেই। তবে হ্যাঁ, আমি যেটা নেই সেটা আপনাদের আমি জানাচ্ছি, এখান থেকেই দেখেন। ইমেজ সাইজ এই যে 3120 বাই 4320, রেজুলেশন 300। সবাই স্ক্রিনশট নিয়ে নেন, সবাই স্ক্রিনশট নিয়ে নেন। আর দীপঙ্কর ভাইকে অসংখ্য ধন্যবাদ আবার, ভাই অনেক কিছু শেয়ার করতেছে সিক্রেট জিনিস। এটা হচ্ছে আমারে ধন্যবাদ দিয়ে লাভ নাই, রাব্বি ভাইরে ধন্যবাদ রাব্বি দেন। ভাইরে তো অনেক ধন্যবাদ এই প্রতিটা রাব্বি আমার ভাই না বললে হয়তো আমি স্পেশাল আসতামও না। স্পেশাল স্পেশাল ক্লাস আমাদের ফ্রিতে করে দেওয়ার জন্য রাব্বি ভাইরে তো রেগুলার ধন্যবাদ দিতেছি। আমারও ধন্যবাদ। ইনশাআল্লাহ দোয়া চাই সবার। দোয়া করি ভাই অনেক দূর আগাবেন, সাথে আমাদের এরকম সুযোগ করে দিবেন ফ্রিতে। তোমার ভাই, রাব্বি ভাই, রাব্বি ভাই। রাব্বি ভাইয়ের জয় হোক, সাথে দীপঙ্কর ভাইয়ের। হুম, হুম।
কইছে কইছে ভাই আর একটা বিষয় একটু জানা ছিল, যদি সম্ভব হয় একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক আছে। টাইপোগ্রাফি যখন আপনি যে ফটোশপে পেস্ট করে যে লেয়ার লেয়ার আলাদা হচ্ছে, আসলে ওটা কিভাবে করে, ওটা যদি একটু দেখা যেত। আপনি কপি করবেন, যখন আপনি এখানে আনে পেস্ট করবেন, ঠিক আছে, হ্যাঁ। তখন যে অনেক কয়েকটা অপশন আসে না, লেয়ার, স্মার্ট অবজেক্ট, আরো কি কি যেন অপশন, হ্যাঁ তো ওখানে আপনি লেয়ার অপশনটাই ক্লিক করবেন, ঠিক আছে। আসলে আমি দিলাম কিন্তু আমার আসলো না, আমি এত বলার পরে আমি আপনার একবার ভার্সন দেখছি। কত, ভার্সন কত? আমার হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে 21, ফটোশপও 21। 21-এ মেবি হবে না, আমি যতটুকু দেখছি। আমার আবার আরো একটা ডিভাইস আছে, তো ওইটাই ছিল কম, তো ওইটা দেখছি ওইটাই হয় না এখন। এইগুলা মেবি আপডেট ভার্সনে আছে, এই আমার এইটা 23 ফটোশপ। ও আচ্ছা আচ্ছা। এখন ঠিক দেখেন আছে। এই যে ছবি, এই ছবিটা আমার ক্লায়েন্ট দিছে, ঠিক আছে, এই যে ছবি। তো এই ছবি প্রথমে আমি মডেল নাই করে দিছি, তারপরে আহ এই কার্ভ কার্ভ দিয়ে একটু ডিপ করলাম, যাতে এই যে সরিষা যে ফুলগুলো, এগুলো যেন আরো কন্ট্রাস্ট হয়, আরো দেখতে সুন্দর লাগে। কার্ভ দিয়ে এই জিনিসটা ডার্ক করলাম। তাহলে মডেলটা নাই বলতে মডেলটা কিভাবে এখান থেকে কাট করলেন? এখান থেকে এই যে মডেল গুলো, আপনি এই যে কন্টেন্ট আওয়ার ফিল, কন্টেন্ট আওয়ার, এই যে কন্টেন্ট আওয়ার ফিল, আপনি মডেলটা সিলেকশন করবেন, কন্টেন্ট আওয়ার ফিলে দিবেন মডেল ভেনিশ, ওকে ভাই, বুঝতে পারছি। তারপরে এই যে কন্ট্রাস্ট, তারপরে স্কাই এইটা দিছিলাম, পরে দেখলাম যে না, মিলতেছে না। তার এই যে দেখেন, প্রথমে স্কাই এইটা দিছিলাম, পরে মিলে নাই, পরে আবার এই স্কাইটা দিছি, তারপর স্কাই দেওয়ার পরে মনে হয়েছে স্কাইটা বেশি লাইট, তো এই যে তারপর একটু ডিপ শেড দিলাম, তারপর কিছু ঘুড়ি রাখলাম যাতে জিনিসটা আরো সুন্দর লাগে, এই যে ঘুড়ি উঠতেছে, আরো এই একটা দেওয়া আছে, তারপরে তারপর কিছু মেঘ দিলাম। মেঘগুলো আরো রিয়েলিস্টিক কিছু দেওয়া যেত, এটা মেবি আমি মেইন ডিজাইনে রাখি নাই হয়তো, কারণ এটা পুরো হিজিবিজি হয়ে যায় মেঘ দিলে পরে। তারপরে এইটার একটু যেহেতু রেড ওড়না আছে, এজন্য পিছনে ভাবলাম একটু রেড ওড়না টাইপের কিছু দেই, এই যে সিল্কের অপশনটা ইউজ করলাম। পিএনজি, এগুলা সিল্কের কাপড়ের অংশগুলো, বা সিল্ক লিখে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন, পিএনজি, সিল্ক পিএনজি লিখে সার্চ করলে। তারপরে দেখেন এই জিনিসটা রিয়েল মনে করাইতে আমি এই যে লাইট আছে, এই যে লাইট লেন্স যেটা আগে দেখাইলাম, লেন্স লাইট, এইটা ইউজ করছি। এটা অপাসিটিটা একদম 20, এই দেখেন ফুল না, ফুল দিলে হয়তো আরো ক্লিয়ার বোঝা যাইতো, 20 দিছি, একদম কম দিছি যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে ইয়াটা আছে সিল্কটা, এটা মিশে যায়। তারপরে এই যে ছবিটাকে রিটাচ করলাম, তারপরে হাইলাইট অনেক কমায় দিছি, তারপর হাই পাসটা ইউজ করলাম। এই যে হাই পাসের ডিফারেন্সটা দেখেন, একটা ছবিতে হাই পাসটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ডিটেলসে কাজ করেন। দেখছেন ডিফারেন্সটা? তারপরে আমি শুধু রেড কালারটা যখন বাড়াইতে গেছিলাম ক্যামেরা দিয়া, তখন দেখলাম যে ফেস টেস সবকিছু লাল হয়ে যায়। পরে এখান থেকে জাস্ট এখান থেকে হিউ স্যাচুরেশনে গিয়ে রেডটা বাড়িয়ে দিলাম, এবং ফেসের জায়গাগুলো ইরেজ করে দিছি যাতে ফেসে রেডটা না পড়ে, ঠিক আছে। তারপর এই যে আউটার গুলোটা দিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের লাইটটা আসতেছে, সানলাইটটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, যার কারণে একটু আউটার গুলোটা দিয়ে দিলাম চারপাশে। তারপরে যে ডটস, তারপরে যে যেসব জায়গাগুলো ডিপ আছে, এই ডিপ জায়গাগুলো আরো ডিপ করে দিলাম, এই যে ডিপ দেখেন, এই যে হাতের জায়গাগুলো দেখেন, যেসব জায়গা ডিপ আছে ওই সব জায়গা ডিপ করে দিলাম। তারপর এই সাইডেও একটা সিল্ক ইউজ করলাম এখান থেকে, কারণ অনেক সং বা মুভিতে আপনারা দেখবেন যে বিভিন্ন অংশে যখন এই যে মিউজিক হয়, তখন আর কি পিছনে ডেকোরেশনের জন্য এইসব সিল্ক উঠতেছে, বা সিল্ক ঝোলানো আছে বা বাঁধা আছে, এরকম একটা ডেকোরেশন করে ওরা। তো আমি ওইভাবে এই সিল্কটা ইউজ করলাম। তারপরে এই নিচে একটা শেড দিলাম, এটা প্রপার মনে হয় না, যার কারণে শেডটা আরেকটু বাড়াই দিছি। পরে আমি দেখেন আবার এখানে একটা ফুল এনে ভাবছিলাম যে এখানে ঝুলাই দিব, বুঝছেন,
মাথায় যে ফুল ঝুলতেছে বা অনেকে চুলের যে এই ফুলের ইয়াগুলা রাখে না সাজে, তো ওইটা দিছিলাম, পরে আমার কাছে রিয়েল মনে হয় না, রিয়েলিস্টিক লাগতেছিল না, পরে বাদ দিছি। তো অনেক ডিজাইন আছে যা এই কারণে বেশি সময় লাগে, যে অনেক কিছু ইউজ করছি পরে দেখছি ভালো লাগে না, পরে ওটা বাদ দিয়ে আবার নতুন কিছু করছি। এখন ক্লায়েন্ট আমার সাজেস্ট করে নাই যে ভাই তুমি সিল্ক অ্যাড করো, তুমি এখান থেকে ফুল অ্যাড করো, এটা হচ্ছে আমার উপরে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি চাইলে করতেও পারেন, আপনার থিঙ্কিং ওই দুইটার যদি প্রথমটা হয় যে আপনি ভালো কিছু করবেন, একটা কাজ থেকে আরো 5টা কাজ পাবেন, তো সেক্ষেত্রে আপনি নিজেই চাইলে ভালো কিছু করবেন বা করার ট্রাই করবেন। আর যদি আপনি চান যে ক্লায়েন্টের কোনোভাবে টেনে টুনে কেটে কুটে ছেড়ে দিবেন, ঠিক আছে, তাহলে অল্পতে শেষ। তারপর এখানে বোকেও ইউজ করছিলাম, বাট খুব বেশি সুন্দর লাগতেছিল না, যার কারণে এটার রাখি নাই মেবি মেইন ডিজাইনে। পরে দেখেন এই যে কবুতর উঠতেছে, এটাও রাখছিলাম, ঠিক আছে, কয়েকটা কবুতর দিয়ে দেখছিলাম কেমন লাগে। যে ফাইনাল রেজাল্টে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, হয়তো ওই লেয়ার গুলো আমার কাছে নাই, ডিলিট হয়েছে। এই যে এরপরে কালার ব্যালেন্স থেকে কালার আপনি এভাবে করতে পারেন, এটা ইয়েলো রাইখা একটু পিঙ্কের দিকে যাইতে পারেন, গ্রিনের দিকে যাইতে পারেন, একটু রেড এর দিকে যাইতে পারেন, ঠিক আছে। এটা ভাইয়া কালার এটা কি কালার ব্যালেন্স থেকে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে কালার ব্যালেন্স গেল। তারপরে আমি করছি কি টোটাল লেয়ার গুলা মার্জ করে একটা লেয়ারে আনছি, ঠিক আছে, একটা লেয়ারে টোটাল লেয়ার মার্জ করে আনছি। এই যে স্কাই আছে, এখানে ঘুড়ি উঠতেছে, এখানে কবুতর গুলো উঠতেছে, এই জিনিসটা দেখলে একটা হ্যাপি হ্যাপি একটা মানে রোমান্টিক ফিল এর মতো আসে। যে অনেক মিউজিক ভিডিওতে দেখা যায় যে হিরো বা হিরোইন দৌড়ে যাচ্ছে, চারপাশ থেকে কবুতর উড়ে যাচ্ছে, পিছনে রঙিন কিছু উঠতেছে বা কিছু সিল্ক টানানো আছে, তো ওই জিনিসগুলা আমার মাথায় আসছে, যার কারণে আমি এইভাবে করে ফেলছি। আর এইটার পরে জাস্ট একটা বর্ডার দিলাম, দেন টাইপো, এই যে খুব সিম্পল কাজ, বাট এটা আমার ওয়ান অফ দা বেস্ট কাজ। মানে সবাই যে কমেন্ট করছে, মানে এটা সব অনেকেরই ভালো লাগছে, সবারই খুব বেশি ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনি যে এই যে নাটকের বা গানের যে নামটা দেন, এটা কি আপনি সবসময় ইলাস্ট্রেটর দিয়ে করেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ইলাস্ট্রেটর ছাড়া টাইপো করে মজা পাবেন না, ফটোশপে নিজে শেপ ড্রয়িং করে টোরে এগুলা মজা হবে না, কারণ ড্রয়িং এর জন্য আপনি কি কোনো পারফেক্ট হচ্ছে। ফন্ট নিয়ে এটা ডিজাইন করেন নাকি আপনি হ্যাঁ হ্যাঁ, নিজেই? আপনি চাইলে ফন্টও করতে পারবেন, বা আপনি চাইলে ব্রাশ দিয়ে নিজে ড্র করে নিতে পারবেন, বা পেন্টুল দিয়ে নিজে ড্র করে নিতে পারবেন। ভাইয়া এই যে রিটাচটা শুরু করেন কোথায় থেকে, ক্যামেরা থেকে শুরু করেন নাকি না ফাইনাল রিটাচটা দেন কিভাবে? ফাইনাল ডিটাচটা বলতে কি, এই যে ফাইনাল ডিটাচ বলতে এই যে কালার গ্রেডিংটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালার গ্রেডিং তো আপনি অলওয়েজ ক্যামেরা র থেকেই দিবেন ফাইনাল, কারণ আপনি এখান থেকে এক একটা অপশন খুঁজে খুঁজে দিলেও প্রপার আপনি আউটপুটটা এখান থেকে দিতে আপনার অনেক ঝামেলা, বা আপনি একটু এদিক সেদিক করলে জিনিসটা অন্যরকম। তো আপনি যদি ক্যামেরা রাতে ওপেন করেন, ডিরেক্ট এখান থেকে আপনি সব পাইতেছেন, লাইট, কালার, ইফেক্ট, কার্ভ, তারপরে কালার মিক্সার, কালার গ্রেডিং, ডিটেল, অপটিক্স, লেন্স ব্লার। এখন ভাইয়া ডজ এন্ড বার্নটা হচ্ছে যে হাই পাস করার পরে করেন নাকি? ডটস বানটা আপনি রিটাচিং, হাই পাস সবকিছু করার পরে করবেন। ও আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, নেক্সট যান। ভাই এইটা যে টাইপোটা করছেন, এই টাইপোটা কি ফন্ট না ব্রাশ? ফন্ট, ফন্ট কি ফন্ট? এটা কি ফন্ট? এটা মানে আগে একটা দেখলাম মেবি সেম ফন্ট, এই জন্য ফন্টের নাম কি? আগে তো এই ফন্ট নাই, প্রথম আপনি এইটা দেখছেন, এইটা। ও আচ্ছা আচ্ছা। এই ফন্ট গুলো কি মানে নাম কি, মানে কোন ফন্টটা দিয়ে আপনি জিনিসটাকে এডিট করছেন? এই ফন্টটা মূলত মেবি ব্রাশ থেকে করা, এই যে ড্র করে করে করছিলাম ইলাস্ট্রেটরে, ড্র করে করছিলাম এটা। এটা কি আসলে কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকে যেটা আপনার টাইপোগ্রাফিটা ব্রাশ টাইপের করবেন, এরকম রিকোয়ারমেন্ট থাকে? না, রিকোয়ারমেন্ট বলতে কি আপনার কনসেপ্ট থাকে, যেমন এই টাইপোটা দেখেন, এইটা একটু আর্ট
টাইপের ক্লায়েন্টের পছন্দ ছিল বা ক্লায়েন্ট চাচ্ছিল একটু ইউনিক কিছু বা আর্ট টাইপের কিছু, যেটা ফন্ট দিয়ে হবে না, যার কারণে ফন্টের গতানুগতিক যেসব লেখাগুলো ইউজ করা হয় ওর থেকে একটু ভিন্ন এই ফন্টটা ইউজ করা হয়েছে। আবার দেখেন এইখানে, দেখেন এটা কিন্তু তেমন কিছু করা হয় নাই বা ড্র করা হয় নাই। এখন এটা ব্যাপারটা হচ্ছে কি যেমন হচ্ছে আপনার কনসেপ্ট বুঝাইতে হবে। আপনি একটা ফন্ট ইউজ করেন, যে কোনো ফন্ট, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক ডিজাইনার যারা আছি তারা হচ্ছে আপনার এই ব্রাশের বা ওভাবে টাইপোগ্রাফি নিজেরা করতে পারি না, যে ফন্ট দিয়ে আমরা করি। কিন্তু তাদের জন্য তো আসলে এরকম বা অনেকটা হ্যারাসমেন্টে করতে হবে। সেই জন্য বলছি যে আপনার কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কিনা যে আপনি এই টাইপের আপনার টাইপোগ্রাফি করবেন, ব্রাশ টাইপোগ্রাফি করবেন, এরকম রিকোয়ারমেন্টের ভিতরে থাকে কিনা, না, যাতে আমাদের জন্য বোঝা সহজ হয়। অনেক ক্লায়েন্ট বলে দেয় কি যে আমি আমার টাইপোতে ফন্ট ইউজ করবে না, ঠিক আছে। অনেকে মনে করেন ক্যালিগ্রাফি সম্পর্কে যাদের আইডিয়া আছে যে টোটালটাই ড্রয়িং করা হয়, তো তারা বলবে যে ভাই ফন্ট ইউজ করো না, বা যেগুলো রেগুলার ইউজ হয় ওই ফন্ট গুলো ইউজ করো না, তুমি নতুন কিছু ফন্ট ইউজ করো, ঠিক আছে। আবার আছে অনেকে বলবে যে ভাই সুন্দর করে কইরো চিকন, চিকন ফন্টে, বোল্ড না, চিকন ফন্টে করবা, যেন সফট একটা ফিল থাকে। এই যে এইটা দেখেন, এটা একটু আর্ট একটা ফিল আছে, যে মনে হচ্ছে ব্রাশ থেকে আঁকছে, যে ওয়ালে টোয়ালে অনেকে লেখালেখি করে না, ওরকম টাইপের। আর এটা যেহেতু রোমান্টিক, তো যার কারণে একটু আর্ট ভাইবটা রাখছি। এটাও দেখেন রোমান্টিক, যার কারণে একটু আর্ট ভাইবটা রাখছি, ঠিক আছে। এখন ক্লায়েন্টের ওইভাবে রিকোয়ারমেন্ট থাকে না, মেন হচ্ছে আপনি ফন্ট ইউজ করবেন তো কন্টেন্টের ফিলটা বুঝাইতে, একটা কন্টেন্ট দিয়ে কি মানে বুঝাচ্ছে এইটা বুঝাইতেই তো আপনি ফন্টটা ইউজ করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে এটা? জি, এই সুতোয় বুনেছি ফুল, এই যে টাইপোগ্রাফিটা, এটা কি শুধু ফন্ট ইউজ করছেন নাকি এখানে টাইপোগ্রাফি কি এডিট করা হয়েছে বা কোনো? অনেক কিছু করা হয়েছে, যেমন মনে করেন এই সে যে রস্যুকারটা তো একে প্রপার এইভাবে ছিল না, বা এই অংশগুলো তো প্রপার এইভাবে ছিল না, এগুলো তো ড্র করে নিতে হয়েছে কিছু নিজের। মানে এটা কি ফন্টটাকেই আপনি আবার নতুন করে ড্র করছেন নাকি ফন্টটাকে এডিট করছেন? ফন্টটাকে এডিট করছি, মডিফাই করছি আর কি। মডিফাই করছেন? এই এখন ফ্রন্ট থেকে কি দেখানো যাবে মানে জিনিসটা মডিফাই কিভাবে করছেন? আচ্ছা ওয়েট, টোটালি আসলে সম্পূর্ণটা তো ওইভাবে দেখানো যাবে না, অল্প সময়, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। না, আমাদের বেসিকটা মানে কিভাবে করেন বা কোন ফন্ট থেকে কিভাবে, একটু জাস্ট বেসিক ধারণা। এই ফন্টটা আমরা তো হচ্ছে অনেকেই এখানে তো শ্রাবণ ব্রাশ ফন্ট, ঠিক আছে, শ্রাবণ সজীব ব্রাশ ফন্ট। এই যে এটা আমাদের, এটা কি প্রিমিয়াম নাকি ফ্রি? এটা কি যেন একটা সাইটে ছিল, ওই সাইটটা মেবি বন্ধ হয়ে গেছে। কাইন্ডলি যদি ফন্ট আমাদের যেখানে শেয়ার করতেন তাহলে আমাদের একটু ভালো। মেন হচ্ছে কি ভাই, premium পাইরেসি, font। এটা হচ্ছে পাইরেসি সিস্টেম, তাইলে পাইরেসিটা আসলে ঠিক না। একটা ডিজাইনার অনেক পরিশ্রম করে, একটা ফন্ট বানাইতে অনেক কষ্ট ভাই, সেটা আবার ইয়ে করতে হয়, মডিফাই করতে হয়, তারপর আরো অন্যান্য কাজ করা আছে। শ্রাবণ সজীব ব্রাশ, শ্রাবণ সজীব ব্রাশ, আপনি কোনো থার্ড পার্টি সাইটে পাইতে পারেন, খুঁজে দেখতে পারেন, বাট এগুলো আসলে আমরা প্রফেশনাল যারা তারা তো এগুলো আসলে শেয়ার করতে পারতেছি না, কারণ এই ফন্টের ডিজাইনারই মনে করেন যে আমার সাথে অ্যাড আছে, তখন সে আমাকে কি বলবে বলেন। আর এগুলো তো মানে ইলিগাল, লিগ্যাল না। তার প্রিমিয়াম জিনিসটা আমি আপনাকে দিয়ে দিব, এটা তো লিগ্যাল না। এই যে আচ্ছা ফন্ট, ভাই একটা এডিট করাটা একটু দেখান, হ্যাঁ তাহলে এই আমি যে বুঝতে পারবো। ফন্ট, এই ফন্টটা আমরা কন্ট্রোল শিফট ও দিয়া এক্সপান্ড করে নিলাম, ঠিক আছে, কন্ট্রোল শিফট ও অথবা অবজেক্ট এক্সপান্ড, ওকে। তারপরে আনগ্রুপ, তারপরে আপনি চাইলে এই ফন্ট এখানে দিতে পারেন, এখান থেকে এভাবে রাখতে পারেন, এই কাটটা এখানে দিতে পারেন, রস্যকটটা এভাবে না রেখে এই সাইডে রাখতে পারেন, অথবা এরকম ঘুরিয়ে দিতে পারেন, একটু ছোট করতে পারেন। তারপর এই যে রশ্মিকারটা দেখেন প্রপার ভাবে নাই, এখন এই রশ্মিকারটা আমি ঠিক করে নিব, রিলিস্ট কম্পাউন্ড পাথ, তারপরে এটা করে নিলাম, দেন এইটা আর এইটা আলাদা হয়ে গেল। তারপরে আমি আমার মন মতো এই যে ফন্ট আপনি এভাবে দিতে পারেন, একটু
এই টাইপের রাখতে পারেন। আবার এই যে দেখেন, এইটা চাইলে আপনি এভাবে ঘুরাইয়াও দিতে পারেন। আমি জাস্ট একটা বেসিক ধারণা দেখাচ্ছি যে এভাবে করা যেতে পারে। আবার মনে করেন এই টোটালটা আপনি এখানে রাখলেন, রেখে এই প্রথম অক্ষরটা একটু বড় করে দিলেন, এই বয়রস্যটা একটু বড় করে দিলেন, ফুলের রস্যকারটা একটু করে দিলেন ছোট। এই যে ভাবে আপনি করতে পারেন। এখন এটা হচ্ছে আপনার ইচ্ছা, তবে আপনার সবসময় মনে রাখতে হবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্ট কি চাচ্ছে, আহ বা কি কিভাবে কোন ফন্টে আপনার টোটাল মেইন যে নাটকের যে আহ ইয়াটা, আপনার নাটকের যে কনসেপ্টটা, ওইটা যেন আপনার টাইটেলে ফুটে ওঠে। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই ফন্ট গুলাকে আরেকবার একটু লেয়ারে এনে দেখানো যাবে ফটোশপে, কিভাবে আপনার যে আলাদা আলাদা লেয়ারে আসে ওই সিস্টেমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওই ইলাস্ট্রেটর থেকে একটু সম্ভব হয় দেখান। উম, এই যে টোটালটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? হাই হাই, কি হইলো? আচ্ছা, এখানে আমি কিছু লিখি। এইটাই মনে করেন আমি এক্সপ্যান্ড করলাম, এডিট করলাম, তারপরে এইটা নিয়ে যাব ফটোশপে। আচ্ছা, আমার কি কিছু লক হয়ে আছে নাকি? এটা তো আমি নাড়াইতে পারতেছি না। একটু ওয়েট, মেবি ফটো ইলাস্ট্রেটর ঝামেলা করতেছে। আচ্ছা, এইটা দেখাই, আমার ইলাস্ট্রেটরটা ঠিক হোক, আমি আপনাদের ওইটা দেখাচ্ছি। ঠিক আছে? এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এই যে ফটোশপে আসলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে এই যে দেখেন লেয়ার অপশনটা আসছে। লেয়ার অপশনটা মেবি আপনার আগের ভার্সন গুলাতে আসে না, ওইখানে আপনার হ্যাঁ ক্লিক হ্যাঁ, দিয়ে আমি বললাম হ্যাঁ তো যে সেটাই। নতুন যে ভার্সন গুলো সেগুলোতে আসতে পারে, জি জি, পুরানটা হয়তো নাই। আমি আমার ওকে। অন্য যে ডিভাইস ওইটাও আগের একটা ভার্সন ইউজ করি, সেটাই নাই, আসে না। আগের ভার্সন গুলোতে আসে না, তো আপনি নেক্সটে যান। এটা তো একদম ইজি, ফটোশপ থেকে ডিরেক্ট কপি পেস্ট করে আপনার ইয়ে আনলে হয়। হ্যাঁ, ভাই এইটা পোস্টার গুলোতে কত করে চার্জ করেন আপনি? আমার আসলে ডিজাইনের চার্জ ডিপেন্ড করে আপনার কাজটা কেমন হবে। আপনার যদি ক্যারেক্টার অনেকগুলো বেশি থাকে, তবে এখন বর্তমানে 5,000 করে নিচ্ছি, 5,000 6,000। আবার মনে করেন একটা নাটকে যদি 10টা ক্যারেক্টার অ্যাড হয়, 10টা ছবি কাট করে এনে অ্যাড করতেও তো আপনার অনেক বেশি সময় লাগবে, তাই না? সেক্ষেত্রে তো আপনার চার্জ আরো বাড়বে। বুঝতে পেরেছি। ক্লায়েন্ট আমাকে ছবি দিছে প্রথমে, ওই দেখি, এই যে ক্লায়েন্ট আমাকে এই ছবি দিছে, বুঝছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার আপনি দেখতে বুঝতে পাচ্ছি। হবে। মাঝে মধ্যে সাড়া দিয়েন, নাইলে বুঝি যে নেটওয়ার্কের সমস্যা। না ভাই, সব ঠিকঠাক, আপনি আগান। তারপরে এই যে ছবিটা আমি রাখলাম, ছবিটা আমি প্রথমে কাট করছি, ঠিক আছে, যাতে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস করতে পারি এবং মডেল যারা আছে তাদের একটু ফোকাসে আনতে পারি। তো এই দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কাট করে, এই যে ব্যাকগ্রাউন্ড কাট করছি, এই যে ছবিটা শুধু। তো তারপরে পিছনে একটা কালার দিছি, টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে একটু কালার দিয়ে ডিপ করলাম। তারপরে একটু এই যে ছবিগুলো হালকা কিছু কিছু জায়গায় স্পট ছিল, টাচ আপ করলাম। তারপরে এই যে ডটসটা করলাম, ডটস, এই যে ডটস। তারপরে এই হচ্ছে বার্ন, কিছু কিছু জায়গায়, সব জায়গায় বার্ন করি নাই, যেসব জায়গায় একটু ডার্ক ওই সব জায়গায় আরেকটু ডার্ক করে দিছি।
তারপরে এই যে মোবাইল টিপতেছে, এই মোবাইলের আলোটা চোখে পড়তেছে, এই জন্য একটা শেড দিলাম আলোর। ঠিক আছে, এখানে আরেকটা দিছি, দুইটা। তারপরে এখানে এই যে নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট টুল দিয়া একটা শেড দিলাম। তারপরে এই কালারটা, এটা ছিল একটু পিঙ্ক পার্পল টাইপের, তো পার্পল কালার তো আসলে দিলে জিনিসটা খুব বেশি সিনেমাটিক হবে না, ওইটা রোমান্টিক হবে। তবে এই জিনিসটা ছিল একটু মানে গরিব গরিব একটা কন্টেন্ট, যেটা মানে কনসেপ্টটা ছিল একটু গরিব টাইপের, ওদের ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট হয় এরকম কিছু বিষয়, বা গ্রামগঞ্জে বেড়ে উঠছে। তো গ্রামগঞ্জে যদি আপনি খুব বেশি লাইটিং কালারফুল করে রাখেন তাহলে তো সমস্যা, তাই না? এখন গ্রামের এনভায়রনমেন্টটা কেমন হয়, একটা গ্রামের ঘরের ভিতরে আলো থাকে খুব কম, একটা কারেন্টের যদি তারা ভাল্ব ইউজ করে সেটা খুব কম পাওয়ারের। তো এখন সেজন্য মেইন করছি কি, আমি এই যে কালারফুলটাকে গ্রিনে, নাইট বুঝাইতে আমি গ্রিন টোনে নিয়ে গেছি পুরা। এই যে দেখেন, আগে ছিল এইটা, তারপরে গ্রিন টোনে নিয়ে গেছি, যাতে নাইটের ভার্সনটা বোঝাইতে হলে মেইনলি গ্রিন অথবা হালকা ব্লু টাইপের বোঝাইতে হয়, হালকা ব্লু। আপনার নাইটে যখন অনেক ছবি বা মিউজিক বা ভিডিও বা শুট দেখতে পারবেন যে নাইটের ক্লিপ গুলাতে হয় গ্রিন কালার ইউজ হয়েছে, হালকা গ্রিনিশ, আর না হলে ব্লুইশ একটা কালার ইউজ হয়। তারপরে এই যে গ্রিন টোনটা দেওয়ার পরে কালার ব্যালেন্স এইটা দিছিলাম মনে হয়, পরে ভালো লাগে না, পরে এই যে সিলেক্টিভ কালার একটু বাড়াইছি কমাইয়া দেখলাম। মনে হচ্ছে আপনি প্রতিটা অপশন ইউজ করে দেখবেন, যদি ভালো হয় তো ভালো, নাইলে বাদ দিয়ে দিবেন, আগের যেটা ছিল ওইভাবেই রাখবেন। তারপরে ভাবলাম কি, মোবাইলের তো এই সাইড থেকে একটা আলো পড়ছেই, দেখেন এই যে ছবির ফেস গুলা, আমি একটু মার্ক করে আপনাদের দেখাই। এই যে মনে হচ্ছে কি এইখানে একটা ভালভ আছে, সেই ভালভ থেকে আলো এদিকে পড়তেছে, বা একটা লাইট আছে, যে লাইটটা এই যে অংশগুলায় পড়ছে, এইখানে পড়ছে, এইখানে পড়ছে, এই সব অংশে যে আলোগুলা পড়ছে, মনে হচ্ছে লাইটটা এদিক থেকে আসতেছে। ঠিক আছে, এদিক থেকে এইভাবে আসতেছে, এই যে ফেসের এই সাইডটা আলো, কিন্তু লাইটটা যদি এদিক থেকে আসতো তাহলে এই সব জায়গাগুলা বেশি আলো থাকতো, এই সব জায়গাগুলা বেশি আলো পড়তো। তো এখন দেখেন, যেহেতু এদিক থেকে আলো আসছে, এই জন্য আমি একটা শেপ ইউজ করছি, এই যে একটা শেড ইউজ করছি লাইটের, এই যে এইখান থেকে যাতে বোঝা যায় যে এখান থেকে একটা লাইটের আলো আসতেছে তাদের ফেসে। ফেসটা যেহেতু একটু গোল্ডেন ভাইবে আছে, সেহেতু লাইটটাও আমি একটু গোল্ড গোল্ড মানে একটু গোল্ডেন টাইপের, একটু হলুদ ভাবটা রাখছি লাইটে। তারপরে এই যে লাইটটা আরো বাড়াই দিছিলাম, যে বেশি দিলে মনে হয় পারফেক্ট হবে, তারপরে ওইটা বাদ দিয়ে দিছি। পরে এইভাবে কয়েকভাবে আর কি লাইটে আমি দিয়ে দেখছি যে কোনটা পারফেক্ট হয়। তারপরে এই পাশেও এনেও দেখছিলাম যে এই পাশ থেকে লাইটটা দিলে আসলে মেইন মনে হবে কিনা, রিয়েল মনে হবে কিনা, বা একটু রিয়েলিস্টিক লাগবে কিনা। পরে এই পাশে দিলে দেখলাম যে ফেক লাগতেছে, পরে এইটা বাদ দিয়ে দিছি, এই সাইডেরটাই রাখছিলাম। তারপরে মোবাইলের যে লাইট ইফেক্টটা, এটা কি ডাউনলোড করা নাকি না ব্রাশ না দিয়ে না, আপনি তো সেম টু সেম পাবেন না, আপনার এক্ষেত্রে হচ্ছে কি আপনি নিজে মেক করে নেবেন। ভাই এটা কিভাবে করতে হয় একটু যদি দেখাই দিতেন। না, এটা আসলে না, এটা হচ্ছে পিছনে একটা জানালা দিলে কেমন হতো? ভাই কেউ মেবি আনমিউট আছেন, ওইটা একটু মিউট করে রাখেন। এই দেখেন এইখান থেকে আলোটা এইখানে পড়তেছে। এখন আপনি চাইলে জাস্ট এই যে ব্রাশটা সফট রাউন্ড, এখান থেকে এই ব্রাশটা এভাবে টান দিলেন, আমি একদম ইজি দেখাচ্ছি, খুব বেশি হার্ড কিছু না। এই যে সফট এভাবে টান দিয়ে এটাকে গ্রেশন ব্লার দিলেন, ব্লারে গিয়ে গ্রেশন ব্লার। ঠিক আছে, এই যে জি ভাই। আলো এইভাবে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে মোশন ব্লার দিলেন, যেভাবে আছে এইভাবে, এই যে এভাবে মোশন ব্লার দিয়ে বাকি অংশটা আপনি ইরেজ করে দিলেন, ব্যাস। এটা একদম ইজি মাধ্যম, আপনি অন্যান্য ভাবেও দিতে পারেন, অন্যান্য ভাবেও ড্র করে দিতে পারেন। এটা দিলেন, এখন আলোর দুইটা সাইডই কিন্তু ইয়াতে হয়েছে। এখন আপনি এখান থেকে একটু ওয়ার্ক করে দুই সাইড, এক সাইডটা একটু বেশি চ্যাপ্টা করে দিলেন। হ্যাঁ, এটা ব্যাক হয়ে এই যে সোজা এই এই সাইডটা একটু বেশি চ্যাপ্টা করে দিলেন, তাহলে মনে হবে কি এটা রিয়েল। ঠিক আছে, পার্সপেক্টিভ দেখা আসলে মেবি আর সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ,
মানে যে আপনি এটা, আমি একটা ইজি সিস্টেম দেখালাম, আপনারা বাকিটা যখন খুব সময় দিয়ে করবেন তখন এর থেকে ভালো হয়তো শেড বানাইতেও পারবেন নিজে। ঠিক আছে, এই যে আমি ইরেজ করে দিছি, এই যে এখানে দেখা যাচ্ছে। তারপরে এটার ভিতরে এক্সপোজার কমাই দিছি, একটা কালার লুকআপ ইউজ করছিলাম, মেবি নাইট মোডের কোনো একটা, এটা ডিফল্ট থাকে ফটোশপে যেগুলো আছে ওইগুলাই। তারপরে করছি কি, এই জিনিসটা দেখেন একদম পলিশ, একদম প্লেন মনে হচ্ছে, ভিতরে কোনো মানে ক্লারিটি বা যে মেইন টেক্সচারটা নাই, একটা টেক্সচার নাই। পরে আমি একটা ডিপ টেক্সচার দিলাম। এখন এই টেক্সচারটা দেখেন, এটা জাস্ট, এটা ছিল কি সফট লাইটে, নরমাল একদম মেইন ছবিটা দেখাই, এটা কি দিয়ে দিছি, এই যে এটা আমি গুগল থেকে কোনো এক সময় ডাউনলোড করে রাখছিলাম। পরে এইটাই আপনার আমি এনে এইখানে এনে তারপরে এখান থেকে সফট লাইটে দিয়ে দেখছি যে মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। এখানে আপনি এই টেক্সচার দিলেন, যদি কাজ না হয় অন্য একটা টেক্সচার দিয়ে দেখলেন। এখানে কোনো সিলেক্টেড নাই যে আপনার এই টেক্সচারই দিতে হবে, অন্য একটা টেক্সচার ইউজ করলে হয়তো এর থেকে বেশি ভালোও আসতে পারতো। তারপরে এটার অপাসিটি আমি কমাই দিছি, এই যে সিনেমাটিক একটা ভাইব হয়ে গেছে। পরে আমি কিছু ডাস্ট অ্যাড করছিলাম, এই যে তারপরে টাইটেল, এই যে এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আপনি সবগুলো লেয়ার একসাথে করে কিভাবে যে ক্যামেরা র ফিল্টার দিয়ে কাজ করেন এটা আসলে এই যে দেখেন আমি টাইটেলটা হাইড করে ফেললাম, ঠিক আছে, টাইটেলটা হাইড করে কন্ট্রোল অল্টার শিফট ই দিলে পরে আপনার সব লেয়ার গুলো মার্জ হয়ে একটা লেয়ারে চলে আসবে, ঠিক আছে। এটা ভাই শর্টকাট তো বুঝলাম, কোন অপশন থেকে আসতেছে এটা? এইটা একটা শর্টকাট যে সবগুলো মার্জ হয়ে যাচ্ছে। এখন এইখানে আমার ডিফল্টটা জানা নাই, বুঝছেন, আমি আচ্ছা শর্টকাটটা জানি আসলে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ভাই এখানকার টাইটেলটা একটু দেখেন, এই যে এটা যে কাঠের পুতুলটা লিখছেন, কাঠের পুতুলের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এই যে ইয়েগুলো ইউজ করছেন যে কি বলে এটাকে বলে, সবুজ আর নীল, নীল কালারের লাল কালারের যেগুলো না, হুম, এইটা ইউজ করছেন কেন? আর এই পরশুকারের ভিতরে ওই যে পিন গুলো মারতে হয়, এইটা কেন ইউজ করছেন? এটা কি এইটা বলছিলেন? এইটা মূলত কি, আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করি। এই যে মোবাইল টিপতেছে দেখতেছেন না, এইটা ক্লায়েন্ট আমাকে বলছে কি সিনোপসিস দিছিল, সিনোপসিস হচ্ছে সারমর্ম, যে আমি কি বোঝাতে চাই। এখন এইটার আচ্ছা সিস্টেমটা হচ্ছে যে এই গল্পের নায়ক সে বেটিং সাইডে খুব বেশি আসক্ত, যার কারণে তার ফ্যামিলিটা ডাউন হয়ে যাচ্ছে, একটা ডাউনফল আছে, ঠিক আছে। এখন সেই কারণে আমি মূলত বেটিং সাইটটা বুঝাইতে এই যে বেটিং এর একটা কোটের মতো কিছু একটা ইউজ করছি। আমি সার্চ করার পরে এইটা পাইছিলাম, বুঝছেন, আচ্ছা বেটিং আইকন বা এই টাইপের কিছু একটা সার্চ করছি। যখন আমি এটা খুঁজতে গেছিলাম তখন হয়তো এইটা প্লাস এই এলিমেন্টটা পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য মূলত আমার এই আইকন গুলা ইউজ করা। তার মানে ভাই টাইপোটা আমরা এই আবার এই লিঙ্কের যে উপর টাকার ডিপেন্ড করে আইকনও করবো? দিছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কনসেপ্ট বুঝাইতে হবে, আচ্ছা বুঝতে পারছি। আপনি যে টাইপই করেন, আপনার গল্পে কি বুঝাইতে চাইতেছে আপনি ওইটা করবেন। আচ্ছা ভাই, আপনি যে এই যে কাঠের পুতুল এর মধ্যে যে টেক্সচারটা ভাব দিয়েছেন, তারপর কালারটা দিচ্ছেন, এটা কিভাবে করছেন? এইটা হচ্ছে আপনার ব্রাশ থেকে জাস্ট ইরেজ করে দিছি কিছু কিছু অংশ, একটা ডাস্ট ব্রাশ ক্রিয়েট করে নিজে সেটা জি। এখান থেকে ইরেজ করে দিছি। আচ্ছা আচ্ছা। এই যে ইরেজটা এখানে দেখা যাচ্ছে, এই যে দেখাই আমি, এই যে ইরেজটাই ছোট দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আইটা অফ করে আবার আইটা অফ করে তারপর হচ্ছে আবার এগুলো সব আলাদা, এই যে টাকা আর এইগুলাও আলাদা থাকতে পারে। Wait, এই যে এই সব কিছুই আলাদা, এই যে দেখছেন। তারপরে টোটালটাকে আমি মাস্ক করে এখান থেকে ইরেজ করে দিছি কিছু কিছু অংশ, যাতে ডাস্ট বিষয়টা বোঝা যায়। আচ্ছা আচ্ছা।
কে যেন জিজ্ঞেস করতেছিল যে এই ফন্টের নাম কি? এই ফন্টের নামটা আসলে দেখে বলতে হবে আমার, এটা মেবি একটা পেইড ফন্ট। এই ফন্টের নাম হচ্ছে লিপিঘরের ফন্ট, লি পান কোরি প্রিমিয়াম ফন্ট। আর লাস্ট হচ্ছে এটা, আপনাদের দেখায় অনেক সময় হয়ে গেছে, অনেকেই বোর হচ্ছেন হয়তো। না না ভাই, ভুল হবে কেন? আমাকে একটা ফিনিশিং করতেছে। এই ক্লাস আমাদের রাত 12টা পর্যন্ত চলে। ভাই লাস্টে যাওয়ার আগে আপনার একটা রিড আসিং দেখবো ভাই, রিড আসিং। ভাই মানে একটা কথা ছিল, যদি লাইভ একটা করে দেখাইতেন লাইভ সম্পূর্ণ, করে দেখাইতে হইলে তো ভাই মানে সিম্পল একটু আপনাদের ব্রেকডাউন করে দেখাচ্ছি, আর এটা তো লাইভ করাই সমান। দীপঙ্কর ভাই এই ক্লাসও না, এই ক্লাসও না। আর দীপঙ্কর ভাই আরেকদিন তাহলে আরেকটা ক্লাস নিব না, সমস্যা নাই, বাট এই ক্লাসে বাইরে এত রিকোয়েস্ট করেন না আপনারা। ভাই যাওয়ার আগে একটা রিড আসিং দেখবেন একটা। ওকে ওকে, হ্যাঁ, এটাই ভালো হবে যে নেক্সট আরেকটা ক্লাসে আমরা দেখবো। আপনাদের যাদের যে কথাগুলো আছে আপনারা একটু চ্যাট বক্সে লিখেন না, আমি একটু চ্যাট বক্সটা ফলো করি। আর এদিক দিয়ে দীপঙ্কর ভাই ক্লাস নিতে থাকুক, ভাইকে মানে ডিস্টার্ব ওরকম করেন না, ভাই ক্লাস নিতে থাকুক, আমি চ্যাট গুলো দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন প্রথমে আমি এই যে এই ছবিগুলো মেইনলি এখানে এই যে ডিজাইনটা, এটার পিছনে একটা কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট একটা রেফারেন্স দিয়েছিল, যে রেফারেন্সটা হলো যে এরকম একটা ডিজাইন দিয়েছিল এই সেম ক্যাটাগরির শেপের ভিতরে করে 5টা মানুষ থাকবে আর নিচে একটা মেয়ে থাকবে এইভাবে দাঁড়ানো। ঠিক আছে, তারা এইভাবেই ছবি তুলছে, একটা পোস্টার রেফারেন্স হিসেবে ধরছে, এটা বাইরের যে কোনো একটা মুভির পোস্টার ছিল, ওইটার রেফারেন্স ধরে তারা সেম স্টাইলে ছবি তুলে আমাকে সেম ভাবেই পাঠাইছে। এখন সেম টু সেম আসলে মেক করাটা একটু টাফ ছিল। আমি আহ, ওইটা রেফারেন্সটা আমার কাছে নাই, থাকলে হয়তো দেখাইতে পারতাম। তো প্রথমত আমি করছি কি, প্রথমে এই ছবিগুলোকে আগে এইভাবে বসাইছি শেপের ভিতরে। ঠিক আছে, এই যে দেখেন টোটাল এই মানুষটার এইটা যেদিকেই নিয়ে আমরা নিতে পারবো, এই হচ্ছে শেপের ভিতরে। এখন আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করছি, কোনোভাবে আসলে মিশাইতেই পারি নাই ওরা যে রেফারেন্স দিছে। তারপরে একটা টাইমে আসছে, প্রথমে এই ব্যাকগ্রাউন্ড দিছিলাম, ভাবছি স্কাই এর ভিতরে থাকবে, তারপরে এই যে রোড ব্যাকগ্রাউন্ড দিছিলাম, তারপরে এই টেক্সচার দিছিলাম, তারপরে আরেকটা এই যে টেক্সচার এনে এরকম রাখছি, তারপরে এই যে এই একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নামায়া একটা ডাস্ট অ্যাকশন টাইপের ব্যাকগ্রাউন্ড নামায়া সেটার অপাসিটি অনেক কমাই দিছিলাম। ঠিক আছে, তারপর এই একটা ব্যাকগ্রাউন্ডের একটু শেড দিছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলা, এখানে একটা নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর আপনি গুগলে নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড পাবেনও না আপনার কনসেপ্ট অনুযায়ী। হবে কি, আপনি এক একটা ব্যাকগ্রাউন্ডের এক একটা টেক্সচার বা এক একটা এলিমেন্ট নিয়ে ইউজ করতে পারেন। তারপরে এই যে একটা শেড দিলাম, তারপর এটা কালার ব্যালেন্স করে ইয়েলোতে নিয়ে গেছি। তারপরে এই যে হিউ স্যাচুরেশন করে কালারটা আমি কমাই নিছি, বেশি কালারফুল ছিল কালারফুলটা কমাই নিছি। পরে টোটালটার উপরে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করছি, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ, এই কালারটা ইউজ করছি। গ্রেডিয়েন্ট ম্যাপটা আপনারা পাবেন এখানে, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ। ঠিক আছে, তারপরে এই যে মেয়েটার ছবিটা কাট করা ছিল এখানে বসাইছি। এখানে যেহেতু এই যে একটা এই যে দুইটা ছবির যে মিডল স্থান, এইখানেই বসাইছি ছবিটা। পরে নিচ থেকে একটা শেড দিলাম, একটা ডিপ কালার টোন ইউজ করছিলাম, মিড টোন। এটা আপনারা জেনারেলি পাবেন এই যে কালার লুকআপটা এখান থেকে, এই যে কালার লুকআপে ক্লিক করে আপনাদের ফটোশপে এটা ডিফল্ট ভাবে থাকে, সবার ফটোশপেই আছে, এটা আমার দেওয়ার কিছু নাই আপনাদের, এটা সবার ফটোশপে আছে। তো এইটা ইউজ করে একটু অপাসিটিটা আরো কম, এটা 100 থাকলে বেশি ডিপ হয়ে যায়, পরে আমি এটা 75 মেবি রাখছিলাম। তারপরে এই যে গ্রেডিয়েন্ট ম্যাপটা ওই কালারের উপরে আবার ইউজ করছি, যাতে আমার মূল থিমটা ইয়েলো টাইপের ছিল, একটু তামিল ভাইবের। তো তামিল কালার গুলো একটু ইয়েলো হয় বেশি, একটু গ্রিনিশ টাইপ হয় বেশি, তো ইয়েলোটা আবার এই যে ইয়েলো করে ফেললাম।
তারপরে টোটালটার উপরে আবার ডাস্টের একটা টেক্সচার দিলাম। এই যে দেখেন, ওভারলি, নরমাল, অপাসিটি ফুল। এই যে এই ডাস্ট টেক্সচার লিখে সার্চ করলে এরকম ব্যাকগ্রাউন্ডের অভাব নাই। তারপরে এখান থেকে ওভারলি করে দেওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে টোটাল জিনিসটার একটা মিক্স হয়ে গেছে, প্লাস একটা সিনেমার পোস্টারের মতো লাগতেছে জিনিসটা। ঠিক আছে, তারপরে এই যে কিছু ফায়ার ফ্লেয়ার, এগুলা ফ্লেয়ার লিখে সার্চ করলে আপনারা পাবেন ফ্লেয়ার। এখানেও 2-3টা স্পার্ক দিছি, ফায়ার ফ্লেয়ার বা স্পার্ক, ফায়ার স্পার্ক, এগুলো লিখে সার্চ করলে পাবেন। তারপরে ক্যামেরা র ফিল্টার থেকে এই যে কালার গ্রেডিংটা করার একটু ফিনিশিং দিছি, জাস্ট ওকে। তারপরে একটা ইয়েলো টোনে দিছিলাম। আমি ক্লায়েন্টে 2টা স্যাম্পল পাঠাইছি, এইটা একটা। এই এটা কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, ফন্টের মধ্যে যে ডাস্ট গুলো দিচ্ছেন এটা কিভাবে দিচ্ছেন? এটা ফন্টের সাথেই ছিল? না, ফন্টের সাথে আপনি কখনো পাবেন না। ফন্ট হবে হয় ব্ল্যাক কালারের একটা কালার, বা অন্য একটা হোয়াইট কালার, বা এই টাইপের কালার হবে, যে কোনো সলিড কালার, বা আপনি গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্ট, বা ডাস্ট থাকবে না। তবে ফন্টের স্টাইলটা ছিল এরকম, এই ফন্টটাই ছিল একটু ডাস্ট, মানে একটু ভাঙাচোরা ছিল, বাকিটা আমি নিজে টাইপ মানে মডিফাই করে ফন্টের করে নামটা নিছি। কি জানতে পারবো? এই ফন্টের নাম আবার দেখতে হবে। আচ্ছা, এটাও আপনি ক্রিয়েট করছেন? হ্যাঁ, এটাও আপনি ক্রিয়েট করছেন নিজে, এই যে আর কিছু ডিজাইনটা? কিছু 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 জিনিস আমার নিজের মেক করা, আর বাকিটা তো ফন্টে থাকে। আচ্ছা আচ্ছা। মেন হচ্ছে কি, মান্থলি মনে করেন 60টা বা 80টা বা 90টা বা 100টা নাটকের কাজ করলে এতগুলো জি জি। ফন্টের নাম তো আসলে মুখস্থ রাখা সম্ভব হ্যাঁ হয় হ্যাঁ, না। বুঝতে পারছি। এই যে এই ফন্টের নাম হচ্ছে বার্ন আউট ফেড অ্যাওয়ে। এটা এরকম ছিল, বাকিটা আমি মডিফাই করে নিছি। এই যে আরো কিছু ফন্ট আমি সিলেক্ট করছিলাম, এই যে বার্ন বার্ন অফ। বার্ন আউট আচ্ছা ফেড অ্যাওয়ে, আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। বার্ন আউট ফেড অ্যাওয়ে। এই, এখন আপনাদের প্রশ্ন থাকলে জানান। আজকের এখানে ক্লাস অনেক লং সাবটাইটেলের হয়েছে। এখানে ফন্ট সাইজটা সাধারণত কত ব্যবহার করা হয়? এটা আসলে ওইভাবে আপনার নাই ভাই, কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আপনি এটা ইউজ করবেন। তবে হ্যাঁ, আপনি আহ, এর এতটুকু ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার টাইটেলের, মনে করেন যে টাইটেলটা যত বড় আছে তার 4/1 সাইজ রাখবেন, মানে এত ছোট। এটা এতটা স্পেস জুড়ে আছে। এখন এখানে যদি লাইনগুলা 3 লাইন হইতো, ঠিক আছে, 3 লাইন হইলে হয়তো আরেকটু বড় করেও রাখা যেতে পারতো। এখন এটা তো ডিপেন্ডস করে আপনি কতগুলো লেখা এখানে অ্যাড করতেছেন। এটা বুঝতে চাইলে পারছি। আপনি সোলো করে আর একটু ছোট করে এতটুকু ইউজ করতে পারতেন, কিন্তু তখন আপনার টাইটেলটা আরো নিচে নেমে যেত। এই যে এখানে নিচে নামাই দিতেন আরো। জি, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। সাবটাইটেল ফন্টটার নামটা কি? এটা হচ্ছে অ্যাসেন্ডার। ভাই রেকর্ডেড ক্লাসটা কি পাবো? আমি তো একটু লাস্টে জয়েন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, এই রেকর্ডেড যে ক্লাস পাবেন। থ্যাংক ইউ। অ্যাসেন্ডার সেরিফ বোল্ড। ভাইয়া, ক্যারেক্টার গুলো শেপের ভেতরে কিভাবে বসাবেন একটু দেখালে ভালো হতো। কি কি আপনার জাস্ট কথা ক্লিয়ার না? ভাই, ক্যারেক্টার গুলো শেপের ভেতর কিভাবে বসানো হয়েছে একটু দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আপনার এই যে নিচে একটা দেখেন, এই যে একটা শেপ নিছি, ঠিক আছে, এটা একটা শেপ, স্কোয়ার সাইজের একটা শেপ, আর কিচ্ছু না। এই যে স্কোয়ার সাইজের একটা এরকম শেপ নেওয়া, সেইটার ভিতরে জাস্ট ছবিটা ক্রিয়েট লেয়ার মাস্ক করে নিছে, ঠিক আছে। এই যে লেয়ার মাস্ক করা, লেয়ার মাস্কের ভিতরে ওই শেপটা যতটুকু আছে এই ছবিটাও ততটুকু দেখা যাচ্ছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে শেপ এবং লেয়ার মাস্ক করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আপনি চাইলে এই ছবিটা এনে 2 সাইড কেটেও ফেলে দিতে পারতেন, কিন্তু কথা হচ্ছে সেটা তো প্রপার সাইজ হইতো না। মনে করেন এই চাষি আলম একটু বেশি চ্যাপ্টা হয়ে যেত, আবার মনে করেন যে এই যে মার্জুক রাসেল একটু বেশি চিকন হয়ে যেত। এখন এরকম সমস্যা হইতো, যার কারণে আমি শেপ একটা স্কোয়ার শেপ নিছি, ওইটা 5বার বসাইয়া 5টা ভাগের উপরে ছবিগুলো রেখে দিছি, যাতে একদম প্রপার সাইজ হয়, কেউ একটু বেশিও না কেউ একটু কমও না।
আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনার অনেকগুলো পোস্টার দেখি সেম ডিজাইনটা আপনি আবার থাম্বনেল ইউজ করেন, আবার পোস্টার। সেক্ষেত্রে আমরা যদি করতে যাই প্রত্যেকটাকে ধরে ধরে ধরেন পোস্টার থেকে থাম্বনেলে রিপ্লেস করবো, হ্যাঁ সেক্ষেত্রে এলোমেলো লাগে কেমন যেন, যদি বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেন আর কি। এখন এলোমেলো আপনার লাগবে ভাই, এলোমেলো আপনার লাগবে। আপনার থাম্বনেলটা হচ্ছে পোস্টারটা হচ্ছে সোজা, থাম্বনেলটা হচ্ছে বেঁকা ল্যান্ডস্কেপ। এখন আপনার তো এটা করতে গেলে একটু প্যারা হবেই, কারণ আপনি সব সেট আপ করছেন মানে লং ভাবে। এখন এটা যদি আপনি ল্যান্ডস্কেপে নিতে যান সেক্ষেত্রে তো আপনার একটু প্যারা খাইতে হবে। আর সেক্ষেত্রে ভাই প্রথমে কোনটা করলে সুবিধা, ধরেন থাম্বনেল করে পোস্টারে রিপ্লেস করা, বা এই ওয়েতে কি করে যে ধরে ধরে একটা একটা করে আনা এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এই ওয়েতেই করি ভাই। শুরুতে থাম্বনেল থেকে পোস্টারে নিলে ভালো সুবিধা, নাকি পোস্টার থেকে থাম্বনেলে নিলে? এখন মনে হচ্ছে ভাই মেইন হচ্ছে যে সবাই লাইক করে না। অনেক ক্লায়েন্ট আছে কি জানেন, যারা চ্যানেলের মালিক, মনে করেন জি এক জি। একটা ইউটিউব চ্যানেল বা অন্যান্য কোনো পেজ বা কোনো কন্টেন্টের মালিক, যারা চ্যানেল মেইন যে ইয়াটা থাকে স্টোর, তারা বলে কি তাদের যেটা আর কি দরকার হয়, যাদের থাম্বনেল দরকার হয় বেশি, তারা বলে ভাই আগে থাম্বনেল করো, কারণ মেইন তো থাম্বনেল মানুষ দেখে, মানে হ্যাঁ ভিউজটা তো থাম্বনেল থেকে আসে, তাই তুমি থাম্বনেল করো। আবার অনেকে আছে কি, মানে আমার কাছে 80% লোক আসে যারা বলে আগে পোস্টার করো, যদি আগে থাম্বনেল করে দেই তাহলে বলে ভাই বুঝতেছি না, পোস্টার করে দাও। বুঝতে জি পারছেন? জি ভাই, জি জি বুঝতে পারছি। অনেকে বুঝতে পারে না, আবার অনেকে আছে ভাই পোস্টার দিছো, পোস্টারে বুঝতেছি না, থাম্বনেল করে দাও। ও জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে এভরিওয়ান, আশা করি এখন আজকে কি এতটুকুই থাকবে? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ ওকে ওকে। আমার মনে হয় না আর কারো কোনো না, লাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন লাস্ট। হ্যাঁ কি কোশ্চেন বলেন। আচ্ছা ভাই, কোশ্চেনটা হচ্ছে যে পোস্টার বা থাম্বনেল প্র্যাকটিসের জন্য ভাইয়া তো ধরেন ক্লায়েন্টের কাজ করে, ইমেজ গুলা ক্লায়েন্ট প্রোভাইড করে। তো আমরা প্র্যাকটিসের জন্য করতে গেলে দেখেন গুগল বা পিন্টারেস্ট যেখান থেকে হাই কোয়ালিটি পাওয়া যায়, ওইরকম প্রপার ইমেজ পাই না। তো এখন আচ্ছা তো আজকে ক্লাসটা করলাম, প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে যদি কোনো, আচ্ছা এখন এটার জন্য সেক্ষেত্রে এত কিছু শিখাইলাম, আপনাদের একটু প্যারা তো দিতেই হবে। সেটা তো ভাইয়া পিন্টারেস্ট থেকে হাই কোয়ালিটি পাওয়া যায় জানি, বা অন্যান্য সাইট এখন আছে, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদের ইমেজ দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ এটা আমি বলতে চাইছিলাম যে আপনি হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ইমেজ দেন আমাদের প্র্যাকটিসের জন্য তাহলে আর কি আচ্ছা সুবিধা আচ্ছা হয়। বলছি বলছি সবার উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে দীপঙ্কর হালদার ভাই এতক্ষণ যা দেখাইছেন, ভাই হয়তো বা আপনাদেরকে মনে হয় আরো ইন্ডিং আছে ক্লাসের, সো হয়তো বা আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়ে দিবে, যেটা হয়তো বা রিসোর্সেস বা কোনো একটা ইমেজ টিমেজের ফাইল ড্রাইভের লিঙ্ক হয়তো বা আমার সাথে শেয়ার করে দিবে, সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সো সেই প্র্যাকটিসটা আপনারা অ্যাকচুয়ালি মানে কোথায় যা করবেন, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, আই থিঙ্ক আপনারা অনেকেই চিনেন বা জি জানেন। ভাই, ডিজাইনার অফ বাংলাদেশ। হ্যাঁ, সো ডিজাইনার্স অফ বাংলাদেশের মধ্যে আপনি চাইলে দীপঙ্কর হালদার ভাইকে মেনশন করে দিতে পারেন, এবং আপনি চাইলে যদি মনে করেন যে আমাকেও মেনশন করবেন, তাহলে আমাকেও মেনশন করতে পারেন। সো বিশেষ করে দীপঙ্কর হালদার ভাইকে মেনশন করে বলবেন যে ভাই এই কাজটা করছিলাম। ভাই কিন্তু অনেক ব্যস্ত থাকে, ট্রুলি স্পিকিং। আই ডোন্ট নো মানে এই কথাটা বলা ঠিক হবে কিনা, নাফিস সেলিমের মতো একটা কথা বলতে মন চাচ্ছে, সেটা হচ্ছে দীপঙ্কর হালদার ভাই বয়স কিন্তু মানে নিয়ার অ্যাবাউট কত হইতে পারে, একটা রেঞ্জ যদি বলতেন, একটা কত, রেঞ্জ। 20, 21, 22? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট আমি যতটুক জানি ভাইয়ের মান্থলি ইনকাম কিন্তু 6 ডিজিট। হ্যাঁ, মানে আই ডোন্ট নো আমার কথা হয়তো বা আছে এরকম। তা হ্যাঁ, ওইটা আমরা বুঝতে পারছি, একটা পোস্টারে 5,000 করে নেয়, প্লাস হচ্ছে মাসে 70-80টা পোস্টার করে, তাহলে আইডিয়া পাওয়া যায় একটা। হ্যাঁ, তো ভাই কিন্তু আসলে খুব ব্যস্ত থাকে। তো স্বাভাবিকভাবে সে আমাদেরকে সময় দিছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আ ও মানে একটা পাথেয় যে ভাই আমাদেরকে সময় দিছে। তারপরেও আপনি মেনশন করে দিতে পারেন। যদি ভাই ফ্রি টাইম থাকে তাহলে ভাই অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দিবে। এটাতে কোনো সমস্যা নাই। আর আমি আপনাদেরকে একটা গ্রুপের লিংক আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই গ্রুপের লিংক আপনি চাইলে এখানে এসে আপনি কি করতে পারবেন, আপনার কাজগুলো এই গ্রুপে এসে আপনি হচ্ছে মেনশন করে দিতে পারেন। ওকে ডান। ভাই আপনার জায়গাটা থেকে যদি কোনো কিছু বলা থাকে, কোনো রিসোর্সেস ফাইল যেরকম চাচ্ছে বা কোনো একটা ছবি-টবি বা কোনো হোমওয়ার্ক যদি আপনি দিয়ে দিতে পারতেন তাহলে। আমরা জাস্ট আমি কিছু মডেলের পিকচার দিলে হবে, মডেল। আমি হোমওয়ার্কটা আমি আপনাকে পিকচার পাঠাই দিব ভাই। আচ্ছা আমি ঠিক আছে। আনাইলে আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপটায় অ্যাড করে দেন, হ্যাঁ। আমি ওখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তো 1025 জন হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে আমি এই ফার্স্ট জানছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে 1025 জনের বেশি অ্যাড হওয়া যায় না। সো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার পরিচিত একজনকে বের করে দিয়ে আপনাকে অ্যাড করে দিচ্ছি।
আর হচ্ছে যেটা ঘটনা, আপনি ওইখানের মধ্যে আমি ছাড়া কেউ টেক্সট দিতে পারে না, সো আপনি আমাকে দিয়েন লিঙ্কটা, আমি ওইখানে দিয়ে দিব না সবাইকে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে। আর কারো যদি কোনো হোমওয়ার্ক থাকে চাইলে দিতে পারেন। আর কারো কোনো যদি ভাই শেষ প্রশ্ন, ক্লাস একদম এন্ডিং, আপনার যদি কেউ কোনো প্রশ্ন করেন করতে পারেন। বলছিলাম বাচ্চা একটা রিটাচিং দেখেন, একটা টিচার রিটাচিং দেখে দেখাই দিলাম। ভাই একটা ছবি রিটাচিং করা একটু মানে নেক্সট easy যদি বিষয় না। নেক্সট যদি ভাই আপনার ক্লাস থাকে ভাইয়া, অনেক সেক্ষেত্রে design- রিটাচিংটা দেখাই দিন, আর একটা ডিজাইন সম্পূর্ণ করে আস্তে দেখান। আস্তে হাত তুলেন, যারা কথা বলবেন হাত তুলেন প্লিজ, সবাই একসাথে করে কথা বললেন না। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাইয়া, হ্যাঁ, অনেক press করেন। অনেক তো ডিজাইন দেখলাম ভাইয়া, আসলে ক্লায়েন্ট কিভাবে আসলে পাওয়া যেতে পারে এই বিষয়ে সাজেশন দিতে। এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য হচ্ছে কি, আপনি একটা দোকান দিলেন, এখন দোকান আপনি যদি বেগিনার হন তাহলে আপনার আগে করতে হবে কি, দোকান দিতে হবে। দোকান বলতে আপনার কিছু ডিজাইন রেডি করতে হবে যেগুলো মানুষ দেখবে। আপনার বিভিন্ন গ্রুপে আপনার কিছু ডিজাইন পোস্ট করতে হবে। আপনি কিছু জায়গায় পোস্ট করবেন, যখন 5টা ডিরেক্টরের কাছে যাবে আপনি সেটা, তখন আপনি অটো নক পাবেন। আচ্ছা আপনি মিনিমাম আপনার 50-100 ডিজাইন তো রেডি করতে হবে। আপনি আচ্ছা, প্রোডাক্ট যদি সেল করতে চান তাহলে তো আপনার সেই প্রোডাক্টের ডেমো রেডি করতে হবে, তাই না? জি ভাইয়া, ধন্যবাদ, বুঝতে দীপঙ্কর পেরেছি। ভাই, আমি আপনার কাছ থেকে আপনার একটা ছবি চাবো। সেটা হচ্ছে আপনি আপনি আপনার পুরো যে মিনিমাইজ করে দেন, বা কভার ফটোটা ওপেন করলেও হয় ভাই। হ্যাঁ ভাই, এই যে ছবিটা, মানে এই যে দীপঙ্কর, যার চারপাশ দিয়ে তার ক্রিয়েটিভটা, এই যে সৃষ্টিটা, হ্যাঁ প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পোস্টার, ভাই এই পোস্টারটা আমাকে একটু করেন তো, দিয়েন, সত্যি আচ্ছা। দিয়েন। ওকে আচ্ছা, তাহমিদ হাত তুলেছেন, প্লিজ তাহমিদ বলেন। হ্যালো ভাইয়া। জি হ্যাঁ ভাই বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো, মানে আমাদের তো অনেক সময় ছবিগুলো তো মনে করেন যে পিক্সেল অনেক কম থাকে, রেজলিউশন অনেক কম হয়, তা ওটাকে আমরা মনে করেন মানে রেজলিউশন আরো ভালো করবো, যেমন আপনারা অনেক সময় পোস্টার করতে গেলে রেজলিউশন হাই করেন, এটা আমরা কিভাবে করবো একটু বললে ভালো হতো। এখন আপনি গুগলে সার্চ করতে পারেন ফ্রি ফটো এনহ্যান্সার, কিছু কিছু সাইট পাবেন, অথবা আপনারা রিমিনি ইউজ করতে পারেন, যেটা এখন বেশি পপুলার। হ্যাঁ হ্যাঁ রিমিনি, হ্যাঁ। মিমি। এছাড়া আরো অনেক সাইট আছে। অনেক আছে ভাই, খুঁজতে হবে। আপনার মেইন হচ্ছে আপনার যদি ভালো কিছু পেতে হয়, বাংলাদেশের মানুষ তো আর সবকিছু জানে না। অনেকেই আছে মনে করেন অনেক স্কিল আছে, কিন্তু তারা স্কিলটা সেল করতে পারে না, যার কারণে তারা বসে আছে, তারা কাজ পায় না, তারা ঘুমায় বা তারা অন্যান্য কাজ করে। এটাই তো, আপনার স্কিল সেল করতে হলে আপনার তো সেরকম কিছু জানতে হবে। আর গুগলে যে জিনিসগুলো আছে সেগুলো তার এমনি এমনি আপনার কাছে এসে ধরা দিবে না, আপনার সেরকম খুঁজতে হবে, সারাদিন গুগলে পড়ে থাকতে হবে। শুধু রোগ যেগুলা মানুষের যে শরীরের যে রোগগুলা, এইগুলা বাদে আপনার যত প্রয়োজন, মানে যত কাজের যে কোনো, মনে করেন যে একটা কাজ কিভাবে করবেন, একটা বিল্ডিং কিভাবে করবেন, এগুলোও যদি খুঁজেন তাও মনে করেন একটা না একটা সাজেশন আপনি গুগলে পাবেন, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং। শুধু রোগ ব্যাধির যে সাজেশন গুলো, এগুলো একটু কম করবেন, মানে ফলো করবেন, তাইলে সমস্যা। থ্যাংক ইউ ভাইয়া। ওকে আর কারো কোনো প্রশ্ন?